আচ্ছা, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে তো। আমরা হচ্ছে আজকে লিঙ্কডইনের গত ক্লাসের অল্প একটু বাকি ছিল, অ্যাডভার্টাইজমেন্টটা ওইটা দেখবো। আর আজকে টুইটার মার্কেটিংটা দেখবো। তো টুইটারের কিন্তু বর্তমানে এটার নাম আর টুইটার নাই। টুইটারের বর্তমান নাম কি? এটার হচ্ছে কোম্পানির মালিক চেঞ্জ হয়েছে আর কি। ইলন মাস্ক এখন হচ্ছে টুইটার কিনে ফেলছে টুইটারের যে আগের মালিক ছিল তার থেকে। দেন ওইটার নাম দিছে হচ্ছে এক্স। ঠিক আছে, এক্স নাম দিছে এখন ওইটা। x.com দিয়ে সার্চ করলে ওইটা আসে। আচ্ছা, ওইটা আমরা এই লিঙ্কডইনের অ্যাডভার্টাইজমেন্টটা দেখার পরেই তারপরে দেখবো কি ব্যাপার। অনেক বেশি সময় নিচ্ছে। আরেকবার একটু লিঙ্কডইন লিখে সার্চ করি। ওনার ইন্টারনেট খুবই স্লো মনে হচ্ছে। ওহো, ব্যাকগ্রাউন্ডে তো অনেক কিছু চালায় রাখছে। নেট তো স্লো হবে, কি হলো? রাবে আক্তার আছেন আমাদের সাথে? স্যার জি আছে। কি হলো আপনার পিসিতে সব ব্ল্যাক স্ক্রিন হয়ে গেল কেন? স্যার জানি না তো, আমি তো কিছু করিনি। আপনি কিছুই করেন নাই? না, করছি তো আমি, কিন্তু আমি কিন্তু এখানে স্ক্রিনে কিছু আসছে দেখতে পাচ্ছি না। এনিডেক্স। এখানে আসছে এনিডেক্স। এনি ডেস্ক আসছে, ওইটা হচ্ছে ইএস দিয়ে দেন। আচ্ছা, ঠিক হয়ে গেছে। আচ্ছা, গেল একটা। আপনি খুব সম্ভবত হচ্ছে স্ক্রিন শেয়ার করছেন। আচ্ছা, বুঝতে পারছি, ব্যাপার না। কিবোর্ড মোড, ইংলিশ কিবোর্ড, এখানে হচ্ছে বিং, ওয়ালপেপার, অনেক কিছু চলতেছে ব্যাকগ্রাউন্ডে। মোটামুটি যত ধরনের সফটওয়্যার আছে সবই চলতেছে ব্যাকগ্রাউন্ডে। কি একটা মুসিবত বলেন তো এখানে আজকে নিতে হচ্ছে। স্যার এগুলো সরানো যায় না? এগুলো সরানো তো যায়, কিন্তু এখন তো এই সরাসরি করতে গেলে অনেক সময় যাবে। আচ্ছা, আমি আরেকটা ট্যাবে আবার হচ্ছে লিঙ্কডইনে ঢুকি, দেখা যাক কি হয়। লিঙ্কডইন, লিঙ্কডইন, লিঙ্কডইন। আচ্ছা, খুব সম্ভবত আপনার উইন্ডোজের আপডেটও চলতেছে, আমি যদি রং না হই। আচ্ছা, আমি একটু আপডেটটা দেখি। হ্যাঁ, আপনার আপডেটটা দেখি অফ করা যায় কিনা। খুব সম্ভবত আপডেট চলতেছে আপনার উইন্ডোজ ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, এটা একটু পজ করে দিই। আচ্ছা, মোটামুটি গেল একটা ঝামেলা। দেখা যাক এখন কি হয়। আপনি কি লিঙ্কডইন ইউজ করতেছিলেন গত মানে ক্লাসের আগে ইউজ করছেন? না, ক্লাসের আগে ইউজ করিনি আসলে। লগ ইন দিয়ে রাখছিলাম। লগ ইন দিয়ে রাখছিলেন, গত ক্লাসে দেখানোর পর আর ইউজ করেন নাই? কি একটা অবস্থা বলেন তো। আচ্ছা, এখানে লিঙ্কডইনের প্রোফাইল রেডি আছে, আর কে আছেন? পিসি থেকে আছেন, লিঙ্কডইনের প্রোফাইল রেডি আছে, আর কি আছেন? বাকিরা যারা ছিলেন, এই যে পিসি থেকে যারা জয়েন করেন, এই যে আহ চাঁদনি, আপনার কি রেডি করছেন? আপনারা তো মনে হয় পিসি থেকে জয়েন করছেন, তাই না, ল্যাপটপ থেকে? জি স্যার, স্যার আমার এখানে যে ভেরিফাই দেখাচ্ছিল ওইটাই তো এখনো করতে পারিনি, হচ্ছে না ভেরিফাই। হচ্ছে না ভেরিফাই? স্যার এটা কিভাবে ভেরিফাই, করব? ফোনে তো কোনো কোড আসতেছে না। আচ্ছা ওইটা হচ্ছে দেখতে হবে। এটা কোনো কোথাও একটা ঝামেলা আছে, এটা ওই ওই সময় আর কি বোঝা যায় নাই। অন্য কোনো মেথড বা ওয়ে ট্রাই করতে হবে। লিঙ্কডইনে তো অনেক ঝামেলা, কি একটা অবস্থা। আচ্ছা, দেখি। এক্সটেনশন থেকে হয়তো প্রবলেম করতেছে, যেটা বুঝতেছি এক্সটেনশন থেকে একটু, মানে কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। এখন হচ্ছে আপনাদের আজকে এক ক্লাসের ভিতরে দুইটা ক্লাস বলতে গেলে, আজকে আরো বেশি সমস্যা হইতেছে। ওকে, এবার একটু ট্রাই করি।
আচ্ছা, এই যে এক্সটেনশনের কারণে ঝামেলা করতেছিল, যাই হোক সমস্যা নাই। আমরা এখান থেকে দেখেন ডিরেক্ট এখানে অ্যাডভার্টাইজ অপশন আছে, আবার এইখান থেকে হচ্ছে ফর বিজনেসে গেলে এখান থেকে আচ্ছা অ্যাডভার্টাইজ অপশন সরাই উপরে নিয়ে নিছেন আপনি মেবি, যাই হোক। তো এখান থেকে অনেকের আছে এখানে আসে না, এই যে নিচে এখানে অ্যাডভার্টাইজ অপশন আসে, আবার অনেকের হচ্ছে এই যে উপরে এখানে অপশন আসে। তো যেখানে আসুক সমস্যা নেই, আমাকে ক্লিক করতে হবে হচ্ছে অ্যাডভার্টাইজে। তো আমি অ্যাডভার্টাইজে ক্লিক করি। অ্যাডভার্টাইজে ক্লিক করার পরে আমার এখান থেকে এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এই যে রানীর কালকে যে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম ওইটা হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। তো আমি ওই অ্যাড অ্যাকাউন্টটাই হচ্ছে আমি সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। সিলেক্ট করে আমি হচ্ছে এখান থেকে আহ, আবার অ্যাকাউন্ট ক্রিয়েটও করা যায়। আপনি এখান থেকে নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, বা আগের যদি করা থাকে সেটা হচ্ছে এডিট করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে হয়ে গেল ডিটেলড অ্যাকাউন্ট লিস্ট। আচ্ছা, আমি হচ্ছে একটু ব্যাকে আসতেছি। উনি মেবি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার ট্রাই করছিল, বা আমি হয়তো বা করছিলাম ওইটা, উনি একটু প্রসিড করছিল সামনে, যাই হোক। তো এখানে দেখেন অ্যাজ ইউজুয়াল অনেক টুলস থাকবে, ঠিক আছে। সব টুলস আমাদের দরকার নাই, ঠিক আছে। এখানে ডেভেলপার থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির টুলস আছে, ঠিক আছে। আমাদের সব টুলস দরকার নাই, আমাদের দরকার হচ্ছে যে অ্যাডভার্টাইজ টুলসটা, ঠিক আছে। এখান থেকে আমি হচ্ছে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, ঠিক আছে। ক্যাম্পেইন, এটা ক্যাম্পেইন গ্রুপ বলে ওরা, তারপর হচ্ছে ক্যাম্পেইন, তারপর হচ্ছে অ্যাডস, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখেন, আমি যদি একটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করি, আমি একটা নতুন ক্যাম্পেইন যদি আমি ক্রিয়েট করি এখান থেকে, এখানে ক্যাম্পেইনের একটা নেম দিতে হবে, তাই না। ক্যাম্পেইনের নেম দিতে হয়। তো ধরেন আমি হচ্ছে ক্যাম্পেইনের নেম দিলাম হচ্ছে দারাজ। কেন দারাজ দিচ্ছি, কারণ আমি দারাজ থেকে আপাতত প্রোডাক্ট নিতে যাচ্ছি, ঠিক আছে। একটুক্ষণ মধ্যেই আমরা একটু পরে আমরা দেখতে পারবো দারাজ থেকে যেহেতু প্রোডাক্ট নিব, কি কি প্রোডাক্ট নিচ্ছি। daraz.com.bd, এখান থেকে আমরা ওই যে ফেসবুকের অ্যাডস যেভাবে দেখছিলাম ওইভাবে হচ্ছে এখান থেকে আমরা কি শাড়ি পাঞ্জাবি এরকম কিছু একটা নিব আজকে। আজকে একটা হচ্ছে কি নেওয়া যায়, মেন্স, মেন্স শু। কি হলো, স্যার অ্যাড্রেস ভুল আছে। daraz.com.bd তেই তো আসছে নাকি? ওকে, বিশাল ভুল করছি। শুধু দারাজ লিখে সার্চ করি। আচ্ছা, এখানে চলে আসছি। আচ্ছা, আমরা এখন কি করতেছি, আমরা বেসিক্যালি হচ্ছে দারাজ থেকে একটা প্রোডাক্ট নিব, এই জন্য হচ্ছে দারাজে হচ্ছে একটু স্ক্রল করব, একটু ব্রাউজ করব, ঠিক আছে। এখান থেকে আপনারা হচ্ছে ফেসবুকের যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখছিলেন সিমিলার। আমি তো গতকালকে বলছিলাম যে আপনি যদি ফেসবুক আর গুগল অ্যাডস আর ফেসবুক অ্যাডস এই দুইটা যদি বুঝতে পারেন ঠিকঠাক সঠিকভাবে বুঝেন, পৃথিবীর যত ধরনের অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম আছে সব একই। ওনার ল্যাপটপটা একটু মিস ক্লিক করে মাঝে মধ্যেই, এই যে যেটা ক্লিক করছে ওইটা ক্লিক হয় নাই, যেটা ক্লিক করি না ওইটা ক্লিক নিয়ে নিস। হ্যাঁ, আচ্ছা। তো আমি হচ্ছে মেন্স শু ফর মেন্স, এই যে শুজ ফর মেন। আচ্ছা, অর্থাৎ ছেলেদের যে শু গুলো আছে এই ধরনের একটা হচ্ছে শু নেব আমি এখান থেকে। তো এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে আসলে লিঙ্কডইনে কি ধরনের অ্যাডভার্টাইজমেন্ট চলে বেশি, ঠিক আছে। এটা আমার বুঝতে হবে। আমি যদি দারাজ থেকে একটা কিছু নিয়ে এখানে হচ্ছে মার্কেটিং করি, সেটা আমার এখানে ভালো পারফরমেন্স নাও করতে পারে। আমাকে আগে আসলে বুঝতে হবে যে আমি যে প্ল্যাটফর্মে আসলে অ্যাডভার্টাইজমেন্টটা করতে যাচ্ছি এই প্ল্যাটফর্মটা কোন অ্যাডভার্টাইজমেন্ট বা কোন ক্যাটাগরির প্রোডাক্ট বা সার্ভিসের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করলে সেটা বেটার। লিঙ্কডইনটা যেহেতু হচ্ছে একটা বিজনেস, একটা বিজনেস ওরিয়েন্টেড হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া, তো এইখানে বিজনেস রিলেটেড প্রোডাক্ট বা সার্ভিস যদি আমি প্রমোট করি তো সেক্ষেত্রে এটা হচ্ছে ভালো। তো এখানে ক্লায়েন্টরাও দেখবেন, আমরা যখন ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলোতে কাজ করব বা কাজ পাবো ওইখানে দেখবেন যারা হচ্ছে আপনার মার্কেট, আপনার ক্লায়েন্ট বা আপনার হচ্ছে এখানে আপনার বায়ার আসবে যারা ফাইবার বা আপওয়ার্ক থেকে, এরা দেখবেন এই লিঙ্কডইনে যদি অ্যাডভার্টাইজমেন্টের জন্য আসে তো লিঙ্কডইনে দেখবেন কি এমন কোনো প্রোডাক্ট বা সার্ভিসের জন্য আসবে
যেটা হচ্ছে লিঙ্কডইনে ভালো চলে। লিঙ্কডইনে তাইলে ভালো কি চলে এটা যদি আমি বুঝতে চাই, সেক্ষেত্রে আমি বলবো যে লিঙ্কডইন যেহেতু বিজনেস রিলেটেড প্ল্যাটফর্ম, আমার এখানে প্রোডাক্টটা খুব বেশি চলে না। এখানে হচ্ছে সার্ভিস রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট গুলো বেশি চলে। সার্ভিস রিলেটেড অর্থাৎ বিজনেস ওরিয়েন্টেড যে সার্ভিস গুলো আছে ওইগুলো বেশি চলে। তো আমি ধরেন এখানে হচ্ছে আমি একটা ক্লিনিং রিলেটেড সার্ভিস দিচ্ছি, বা আমি হচ্ছে ডেলিভারি রিলেটেড সার্ভিস দিচ্ছি। তাহলে ডেলিভারি রিলেটেড যে সার্ভিস গুলো হয় সেগুলো কেমন হয়? ধরেন আমি হচ্ছে কিসের অ্যাড দিব, ধরেন রেডএক্স। রেডএক্স সম্পর্কে আপনারা কি জানেন? রেডএক্স হচ্ছে একটা কুরিয়ার বা পার্সেল সার্ভিস, ঠিক আছে? এই যে রেডএক্স ডেলিভারি সার্ভিস, ঠিক আছে? এটা ধরেন আমি এটা নিয়ে অ্যাড দিব, ঠিক আছে? এটা নিয়ে অ্যাড দিব, এই যে দেশ জুড়ে সবচেয়ে, এই যে এখানে এটা নিয়ে অ্যাড দিব। তাহলে এইখানে দেখেন সুন্দর সুন্দর কিছু এই যে এরকম ইমেজ আছে। আমি ধরেন কথার কথা, আমি আপনাদের যেহেতু ডেমো একটা দেখাচ্ছি, তো ডেমো হিসাবে আমি এখান থেকে একটা ডেলিভারি সার্ভিস রিলেটেড, তো এই ইমেজটা খুব বেশি সুন্দর লাগতেছে দেখতে। ধরেন এই ইমেজটা আমি একটু হিসেবে বড় করে নেই। আচ্ছা, এই ইমেজটা দিয়ে আমি যদি একটা অ্যাডভার্টাইজমেন্ট করি ভালো হবে। এটা একটা সার্ভিস রিলেটেড। তাইলে রেডেক্সে কারা আসবে? যাদের হচ্ছে বিজনেস আছে এবং ডেলিভারির জন্য কাউকে হায়ার করতে চায়, ডেলিভারির জন্য কোনো একটা ডেলিভারি কোম্পানির সাথে কোলাবরেট করতে চায়, ঠিক আছে, জয়েন্ট হইতে চায়। এই ধরনের বিজনেসের সাথে আমি কি করবো? এই যে আপনার লজিস্টিক পার্টনার হিসেবে রেডেক্সে যে এগুলো সুন্দর মার্কেটিং কিছু কথাবার্তা দিছে, আমি এইখান থেকেই কিন্তু আবার মার্কেটিং যে কথাবার্তা গুলো এগুলো নিব। তাহলে এইখানে আমি হচ্ছে দারাজ না লিখে, তাইলে আমি হচ্ছে রেডেক্স এর যেহেতু ক্যাম্পেইন করতেছি, আমি হচ্ছে রেডিক্স রেডিক্স লিখতেছি। আপনারা হচ্ছে এইভাবে ইমাজিন করেন বা কল্পনা করেন যে আপনারা এই ধরনের কোনো একটা বিজনেসের সাথে কানেক্টেড, এবং আপনাকে আপনাকে এই ধরনের কোনো একটা বিজনেস ওনার তারা হচ্ছে আপনাকে হায়ার করছে তাদের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য, ঠিক আছে? এইভাবে কল্পনা করেন, তাহলে আপনারা আমার এটা ভালো করে বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, তো রেডেক্স, রেডেক্স কি? ডেলিভারি সার্ভিস, রেডেক্স ডেলিভারি, ডেলিভারি ক্যাম্পেইন, রেডিক্স ডেলিভারি ক্যাম্পেইন। তো এখানে আমি অবজেক্টিভ কি দিব? আমি অবজেক্টিভ দিচ্ছি কি, ওয়েবসাইট ভিজিট দিচ্ছি বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এখানে কয়েকটা অবজেক্টিভ আছে, এখানে আরো বিভিন্ন অবজেক্টিভ। আচ্ছা, এখানে অবজেক্টিভ খালি দুইটা দেখাচ্ছে এখানে। ফর মোর অবজেক্টিভ লাইক লিড জেনারেশন ইউজ অ্যাডভান্স মোড। তো অ্যাডভান্স মোডে গেলে আমি ওইটা পাবো। তাহলে আমি এখান থেকে দেখেন অ্যাডভান্স মোডে যাই, আমি একটু অ্যাডভান্স মোডে যাচ্ছি, ঠিক আছে? অ্যাডভান্স মোডে কেন যাচ্ছি? অ্যাডভান্স মোডে আরো বেশি বেশি অপশন আছে। আবার ক্যাম্পেইনের নাম লিখতে হবে, রেডেক্স ডেলিভারি, ভুল লিখছি না? আচ্ছা, আমার যদি কখনো ভুল হয় আমাকে আপনারা কারেক্ট করতে পারবেন, ঠিক আছে? যে কোনো সময়, মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? আমি তো আপনাদের মতন মানুষ, আমি তো রোবট না। আমার ভুল হইলে আপনারা যদি কারেক্ট করে দেন আমি খুশি হব। এতে কোনো মানে লজ্জা পাওয়ার কিছু নেই। হ্যাঁ, আমাকে খুব সুন্দরভাবে বলতে পারবেন। আচ্ছা, তো এইখানে আচ্ছা, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, এখানে কয়েকটা ব্যাপার আছে। তো আমি আসলে কি চাই? আমি চাচ্ছি যে আমার যে রেডিক্স এর এখানে হচ্ছে বেশি বেশি হচ্ছে ভিজিটর আসুক। এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস একটা অবজেক্টিভ আছে, ভিডিও ভিউজ, মেসেজিং। আমি যদি মেসেজিং চাই তাহলে আমি হচ্ছে মেসেজিং সিলেক্ট করব। এঙ্গেজমেন্ট যদি চাই কন্টেন্টে তাহলে সেটা সিলেক্ট করব। আমি ওয়েবসাইট ভিজিট চাইলে সেটা হচ্ছে ওয়েবসাইট ভিজিট। তো আমি আপাতত চাচ্ছি কি ওয়েবসাইট মানুষ ভিজিট করুক বেশি, কারণ আমার ওয়েবসাইটের ভিতরে রেডেক্সে দেখবেন এত সুন্দর করে হচ্ছে সাজানো আছে। এই যে সুন্দর করে এই যে অফার দিছে যে রেডেক্স বেছে নিন, এগুলো এগুলো মার্কেটিং কথাবার্তা যেগুলো আছে, হ্যাঁ, প্রমোট করার কথাবার্তা। তো আমি কি চাই? আমি হচ্ছে ওয়েবসাইট ভিজিট চাই। তাহলে আমি ওয়েবসাইট ভিজিট আমার অবজেক্টিভ হিসাবে সিলেক্ট করলাম। দেন আমি কি করব? গ্রুপ বাজেট এন্ড শিডিউল, এখানে একটা অপশন আছে। এখানে হচ্ছে বাজেট অপটিমাইজেশনটা সবসময় হচ্ছে অন করে দিবেন। অন করে দিয়ে এই যে সেট এ ডেইলি বাজেট, এখানে আপনি অ্যাজ ইউজুয়াল ফেসবুকের মতন ডেইলি বাজেট সিলেক্ট করতে পারেন, লাইফ টাইম বাজেট সিলেক্ট করতে পারেন। তো আমি ধরেন লাইফ টাইম বাজেট সিলেক্ট করে আমি এখানে $30 দিয়ে দিলাম সাপোজ। আপনাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো সবসময় অ্যাডভার্টাইজমেন্ট করবেন $20 থেকে এর উপরে, ঠিক আছে? আবার অনেক বেশি উপরে না, $20 to $50, $20 থেকে $50 ভিতরে সবসময়। যদি পার্সোনালি কোনো কাজ করেন কেউ, তাহলে হচ্ছে $20 থেকে $50 মধ্যে সবসময় বাজেট রেখে দেন কাজ করবেন, ঠিক আছে? না হইলে আপনার
অনেক সময় আছে দেখা গেছে অ্যাডভার্টাইজমেন্টের টার্গেটিং আপনারা ভুল করলে অনেক বেশি ডলার কেটে নিবে। ঠিক আছে, এটা করবেন। এটা হচ্ছে ম্যাক্সিমাম ডেলিভারি আমি সিলেক্ট করলাম, কস্ট ক্যাপ আমি দিলাম না, এখানে যা আছে সেটাই দিবেন। আমি হচ্ছে এখন এটা লাইফ টাইম সেট করে দিই, আজকে হচ্ছে 22 তারিখ, আর এটার ইন ডেট দিলাম ধরেন 3 দিন আমি চালাতে চাচ্ছি, তো আমি হচ্ছে 22 তারিখ চলবে, 23 তারিখ, 24 তারিখ চলবে। ঠিক আছে, তো আমি এটা তিনটা দিয়ে 3 দিন পর্যন্ত দিয়ে, আচ্ছা লাইফ টাইম বাজেট নিডস টু বি অ্যাট লিস্ট 930। ঠিক আছে, ওরা বলতেছে যে লাইফ টাইম বাজেট আরো বেশি হতে হবে। লিঙ্কডইনে আসলে খুব বেশি এক্সপেন্সিভ অ্যাড হয়, এই কারণে আসলে এটা আসতেছে। আচ্ছা তাহলে ডেইলি বাজেট আমি সিলেক্ট করে দিই। ডেইলি বাজেট ধরেন আমি $20 দিলাম। ঠিক আছে, ডেইলি বাজেট কিন্তু, আচ্ছা এটা দেখেন তাও নিবে না। তার মানে লিঙ্কডইনে আপনাকে মিনিমাম হচ্ছে $30 হচ্ছে ডেইলি বাজেট দিতে হবে। $30 রান ক্যাম্পেইন গ্রুপ কন্টিনিউয়াসলি, এখানে আসছে কন্টিনিউয়াসলি না, সেট স্টার্ট অ্যান্ড ইন ডেট। তাহলে আমি 24 না, ধরেন 25 তারিখ পর্যন্ত দিলাম, দিয়ে আমি হচ্ছে নেক্সট দিচ্ছি। তার মানে একটা ইন ডেট সেট করলাম, আমি স্টার্ট ডেট এবং ইন ডেট সেট করলাম, এবং ডেইলি বাজেট দিছি আমি $30। আমাকে হচ্ছে ওয়েবসাইট ভিজিট চাই আমি এটার থেকে। নেক্সটে ক্লিক করছি আমি, কি হলো, নেক্সটে ক্লিক হয় নাই। আচ্ছা, ইওর ক্যাম্পেইন গ্রুপ কুড নট বি ক্রিয়েটেড, ক্যান নট রিড প্রপার্টিজ অফ আনডিফাইন্ড রিডিং নিউজ ইরর কোড। হোয়াট, এখানে কি ইরর আসছে সেটাই তো বুঝলাম না। ক্যাম্পেইন গ্রুপ, সিলেটে ক্যাম্পেইন গ্রুপ বিলো, আমি তো ক্যাম্পেইন গ্রুপ, নিউ ক্যাম্পেইন গ্রুপ, ক্যাম্পেইন গ্রুপই তো সিলেক্ট করতেছি, কি বলে, মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা এডিট গ্রুপ একটু ক্লিক করে দেখি তো। লিঙ্কডইনের কি মাথা খারাপ হয়ে গেল? আহা। আচ্ছা এখানে 3টা ক্যাম্পেইন গ্রুপ আছে, আমি একেবারে শুরু থেকে যাই আর একবার, সবগুলো ডিলিট করে দেই, সবগুলো ডিলিট, কোনো ক্যাম্পেইন গ্রুপ লাগবে না। নতুন একটা ক্যাম্পেইন গ্রুপ বানাই, সিমিলার, ডিলিটেড। আচ্ছা সবগুলো ডিলিট করে দিচ্ছি। তাইলে আমি এখন হচ্ছে প্রথম একটা ক্যাম্পেইন গ্রুপ বানাই, ক্যাম্পেইন গ্রুপের নাম দিব রেডেক্স ডেলিভারি, রেডেক্স ডেলিভারি, স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ। ক্যাম্পেইন গ্রুপ বানাইলাম, আমি চাচ্ছি হচ্ছে ওয়েব ভিজিট। ওকে, সমস্যা নাই। এতক্ষণ যে কাজগুলো করছিলাম ওইগুলো আবার একটু শুরু থেকে করতে হবে। এই যা, আর কিছু না, বাজেট অপটিমাইজেশনটা অন করে দিছি। ডেইলি বাজেট হচ্ছে আমার $30। স্টার্ট ইন ডেট সিলেক্ট করে দেই আরেকবার, 22 তারিখ থেকে 25 তারিখ। আচ্ছা ক্রিয়েট দেই, আচ্ছা ক্রিয়েট হয়েছে। তাইলে আমাদের একটা ক্যাম্পেইন গ্রুপ ক্রিয়েট হয়েছে, এখন কি করব, ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। ক্যাম্পেইনে ক্লিক করলাম, ওই গ্রুপের আন্ডারেই ক্লিক করছি আর কি, এটা অ্যাক্টিভ আছে। রেডেক্স ডেলিভারি, এটাই তো গ্রুপ ক্রিয়েট করছিলাম, তাহলে আমি হচ্ছে নেক্সটে ক্লিক করি, দেখি আমাকে কি বলে। ঠিক আছে, ওয়েবসাইট ভিজিট, এই যে ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন নেম তো আমি এটা দিব না, ওয়েবসাইট ভিজিট পর্যন্ত থাক। বাট এখানে আমি একটু নামটা চেঞ্জ করে দেই, নেম দেব হচ্ছে রেডেক্স ডেলিভারি ক্যাম্পেইন, ডেলিভারি, এটা হচ্ছে ওয়েবসাইট ভিজিট। আগেরটা হচ্ছে গ্রুপ ছিল রেডিক্স ডেলিভারি, এটা হচ্ছে ক্যাম্পেইন গ্রুপের নাম ছিল। গ্রুপ অবজেক্টিভ হচ্ছে ওয়েবসাইট ভিজিট, এই যে আগের থেকে যেটা সিলেক্ট করছিলাম ওইটা। আচ্ছা অডিয়েন্স, এখানে অডিয়েন্সের এখানে কাজ কি, এই যে আমরা যে কিসের অডিয়েন্স গুলো দেখছিলাম আগে, এখানে হচ্ছে সেভড অডিয়েন্স থাকে। আপনি যদি কোনো অডিয়েন্স সেভ করে রাখেন, সিলেক্ট করে কোনো একটা ক্যাম্পেইন চালাইছেন আগে, এটার অডিয়েন্স যদি সেভ করে রাখেন তাহলে ডিরেক্ট এখান থেকে ক্লিক করলে সেভড অডিয়েন্স পেয়ে যাবেন। আর যদি ক্যাম্পেইন না করেন তাহলে এই যে আমার মতন ব্ল্যাঙ্ক লাগবে দেখতে। ঠিক আছে, এখানে মেম্বার্স উইথ এ ব্যাচেলর ডিগ্রি, এখানে এগুলো বেসিক্যালি হচ্ছে ডেমোগ্রাফিক, যেটা আমরা আগে দেখছিলাম। ক্রিয়েট নিউ অডিয়েন্সে ক্লিক করলে আমার কি হবে, লোকেশন। ঠিক আছে, লোকেশন সিলেক্ট করা যাবে, ফেসবুকে আমরা যেভাবে দেখছিলাম
সিমিলার প্রসেস এইখানে। এখানে অডিয়েন্স, এখান থেকে সি অল অডিয়েন্স দিলে এখানে টোটাল অডিয়েন্স দেখাবে আমাকে কি কি ধরনের অডিয়েন্স আছে। হ্যাঁ, কোন কোন ধরনের অডিয়েন্স আছে সেটা আমাকে টোটালটা দেখাবে। এখন আমি এটা চাচ্ছি না আপাতত, আমি চাচ্ছি আমি এখান থেকে লোকেশন সিলেক্ট করে দিব, বাংলাদেশ সিলেক্ট করা আছে। আমি আরেকটু ডিটেলস চাচ্ছি। আমি চাচ্ছি ধরেন ঢাকার লোকজন আমার সাথে কানেক্ট হোক। ঢাকা, ঢাকা তো কানেক্ট হচ্ছে না কেন? পার্মানেন্ট লোকেশন, রিসেন্ট অর পার্মানেন্ট লোকেশন? আচ্ছা, এই যে আসছে। কোনো একটা সমস্যা হয়েছিল মেবি, যাই হোক আমার টাইপিং মিস্টেক হতে পারে। তো আমি হচ্ছে ঢাকা সিলেক্ট করতেছি, ঠিক আছে? ঢাকা বাংলাদেশ, টোটাল বাংলাদেশ না সিলেক্ট করে আমি হচ্ছে ঢাকা সিলেক্ট করলাম। আমি ধরেন আরেকটা লোকেশন সিলেক্ট করি, ধরেন আমি চাচ্ছি যে আহ, খুলনা, খুলনা যারা আছেন, খুলনা, খুলনা বাংলাদেশ, ঠিক আছে? এইটা দুইটা লোকেশন আমি সিলেক্ট করলাম। ওকে, দ্যাটস এনাফ। দুইটা সিলেক্ট করলাম আমি। আচ্ছা, এটা ক্লোজ করে দিলাম। হোয়ার ইজ ইয়োর টার্গেট অডিয়েন্স, এটা হচ্ছে আমি কোথায় সিলেক্ট করলাম, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম। এখন হু ইজ ইয়োর টার্গেট অডিয়েন্স আমি হচ্ছে ন্যারো ডাউন করব। আর এক্সক্লুডের অপশন তো আপনারা জানেন, এক্সক্লুড করব কখন? এক্সক্লুড করব হচ্ছে যদি আমার কোনো কিছু বাদ দিতে হয়, কোনো অডিয়েন্স। আর আমি যদি আরেকটু ন্যারো ডাউন করি, তাহলে এখানে হচ্ছে সার্চ দিয়ে দিয়ে অডিয়েন্স সিলেক্ট করব আমি, ঠিক আছে? ধরেন আমি চাচ্ছি বিজনেস ওনার, বিজনেস ওনার, বিজনেস ওনারশিপ, ঠিক আছে? বিজনেস ওনার যারা, তাদেরকে আমি চাচ্ছি এই যে বিজনেস ওনারশিপ। ফর কনসিস্টেন্ট অপটিমাল ক্যাম্পেইন ডেলিভারি অ্যান্ড এঙ্গেজমেন্ট উই সাজেস্ট এ মিনিমাম টার্গেট অডিয়েন্স সাইজ অফ 15,000। অর্থাৎ ওরা বলতেছে যে আপনি যে টার্গেট অডিয়েন্স করতেছেন এটা মিনিমাম 50,000 হওয়া দরকার, ঠিক আছে? না হইলে এটা আসলে আহ, দরকার না, এটা আপনি সিলেক্ট করাটা ঠিক হবে না আপনার জন্য, ঠিক আছে? তো এখানে সাজেস্টেড মেম্বার স্কিল আছে কিছু, ম্যানেজমেন্ট, এগুলো এগুলো আছে। আমি ম্যানেজমেন্ট সিলেক্ট করে দিলাম, প্রজেক্ট ম্যানেজমেন্ট এটাও সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? এই দেখেন এখন হচ্ছে বেড়ে গেছে এটা। তো আমার যে ধরনের ডিটেলস দরকার, যে ধরনের আমি কাস্টমার চাচ্ছি সেইগুলাকে এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে? দেন আমি কি করব, আমি হচ্ছে এখানে অ্যাড ফরম্যাট সিলেক্ট করবো। আমি কি ধরনের অ্যাড চাচ্ছি, সিঙ্গেল ইমেজ অ্যাড, ক্যারুসেল, তারপরে ইভেন্ট, ভিডিও, ডকুমেন্ট, কি চাচ্ছি? আমি তো আসলে ইমেজ দিতে চাচ্ছি, তাই না? তাহলে অ্যাড ফরম্যাটটা কি হবে এখানে আমরা সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? অ্যাড ফরম্যাট এটা হচ্ছে কোন অপশনটা বলেন তো? ফেসবুকে যেখানে আমরা লাস্টের অপশনটা অ্যাড সেট করতেছিলাম। আর একটু আগে অপশন গেছে যেটা অডিয়েন্স সেট করতেছিলাম, ওইটা হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে কি, ওইটা হচ্ছে অ্যাড সেট। ফেসবুকে যেখানে অ্যাড সেট ছিল, যেখানে আমরা টার্গেটিং করতাম, এটা হচ্ছে এখানে আহ, ওই অপশনটা। আর এখন হচ্ছে অ্যাড ফরম্যাট, যেখানে হচ্ছে অ্যাডস। তাহলে আমি অ্যাড ফরম্যাটে গিয়ে আমি হচ্ছে এখন কি করব, অ্যাসোসিয়েট এ কোম্পানি পেজ। এখন আমি এখান থেকে একটা কোম্পানি পেজ, কোম্পানি অর শোকেস পেজ ইজ রিকোয়ার্ড। ওরা বলতেছে যে একটা কোম্পানি পেজ বা শোকেস পেজ হচ্ছে লাগবে, ঠিক আছে? যেটা থ্রুতে আমি অ্যাড করতে পারবো। তো আমি একটু দেখি রেডেক্স এর আহ কোনো পেজ আছে কিনা, লিঙ্কডইনে এদের কোনো পেজ আছে কিনা, থাকার কথা, অবশ্যই থাকার কথা। আমি একটু নিচের দিকে আসি, দেখি এই যে লিঙ্কডইনের দেখেন রেডেক্স এর পেজ আছে, লিঙ্কডইনের। আমি ওই পেজটা নিয়ে আসবো। এই যে এই লিঙ্কটা আমার দরকার, ঠিক আছে? ওরা হচ্ছে শপ আপের থ্রুতে হচ্ছে ওরা কাজ করে, রেডেক্স শপ আপের থ্রুতে কাজ করে। আমি হচ্ছে অ্যাসোসিয়েট কোম্পানি পেজ এখানে সিলেক্ট করে দিলাম, এই যে দেখেন এটা আসছে অ্যাসোসিয়েট কোম্পানি পেজ, ঠিক আছে? এখন কনফার্ম কোম্পানি পেজ অ্যাসোসিয়েশন, ইউ আর অ্যাসোসিয়েটিং দিস কোম্পানি পেজ টু ইউর অ্যাকাউন্ট, দিস ক্যান নট বি চেঞ্জড। এখন এখানে কি আসছে, কথাটা কথাটা আসছে যে যদি আপনি এই পেজটা আপনি যদি একবার সিলেক্ট করে নেন অ্যাসোসিয়েট পেজ হিসাবে, তাহলে এটা চেঞ্জ করতে পারবেন না। এখন যেহেতু রেডিক্স কি, রাবিয়া আক্তার যে আছেন, ওনার তো এই পেজটা না, তাই না? তাইলে এটা চুজ করা ঠিক হবে না। এই জন্য আমি বলছিলাম যে আপনারা একটা পেজ ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? একটা পেজ ক্রিয়েট করে নিবেন। পেজ ক্রিয়েট করে নিলে আপনাদের সুবিধা হবে। আমি চুজ অ্যাগেন দিয়ে, আচ্ছা রাবিয়া আক্তার আপনার কি পেজ ক্রিয়েট করছিলেন?
স্যার আপনি যখন বলছিলেন তখন একটা হ্যাঁ, পেজ ক্রিয়েট করছিলাম। তো আপনার পেজ তো আসতেছে না। স্যার আমার কাছে কপি করা আছে, ওইখান থেকে নেব। আচ্ছা, ওই লিঙ্কটা কপি করা আছে, এখানে বসায় দেন তাহলে। জি জি। আচ্ছা, বসায় দেন, একটু ফাস্ট করে দেন। এটা আমরা পেজটা কেন সিলেক্ট করতেছি, ফেসবুকে যেমন আমাদের ওই একটা পেজের আন্ডারে হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা হয়, তাই না? এখানে ওইরকম একটা পেজের আন্ডারে হচ্ছে আমার কি, এখানে একটা পেজের আন্ডারে হচ্ছে আমাদের এটা করতে হবে। তো পেজ ছাড়া আসলে অ্যাডভার্টাইজমেন্টটা আসলে কিভাবে দেখাবে, অ্যাডভার্টাইজমেন্টও তাইলে দেখাতে পারবে না, তাই না? এই কারণে আমাদের হচ্ছে একটা পেজ দরকার হবে। আচ্ছা আচ্ছা, আমি লিঙ্কডইনের পেজের কথা বলতেছিলাম, আমি লিঙ্কডইনের পেজের কথা বলতেছিলাম, এই পেজের স্যার কথা না, বল। লিঙ্কডইনে তো কোনো পেজ নেই। লিঙ্কডইনের পেজ ক্রিয়েট করেন নাই না? না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মাউস ছেড়ে দেন, আমি দেখতেছি। মাউস ছেড়ে দেন। হ্যাঁ, মাউস ধরিয়েন না। আচ্ছা, তো এখানে হচ্ছে যেহেতু পেজ ক্রিয়েট করা নাই, পেজ ক্রিয়েট না করা থাকলে তার সামনে যাওয়া যাবে না। এখানে হচ্ছে ট্র্যাকিং ইউআরএল যেটা ওইটা চাচ্ছে, এখানে ওইটাও দেওয়া যাবে না। দেন হচ্ছে প্লেসমেন্ট আছে। আচ্ছা, অ্যাড ফরম্যাটে আমরা হচ্ছে ইমেজটা সিলেক্ট করতে হবে এনি হাউ, একটা পেজ ক্রিয়েট করতেই হবে, একটা পেজ ক্রিয়েট করতেই হবে, আদারওয়াইজ কোনো অপশন নাই। আর এ মল্লিক, ওয়েবসাইট নাই, সিলেক্ট হচ্ছে অর্গানাইজেশন, হচ্ছে এমপ্লয়, এটা সিলেক্ট টাইপ সেলফ এমপ্লয়েড। আচ্ছা, এখানে একটা লোগো দিতে হবে। আচ্ছা, কি যেন দেওয়া হয় নাই, ওয়েবসাইট। আচ্ছা, আপনার হচ্ছে মার্কেটিং সার্ভিস, কোথায় দিচ্ছি এটা, সার্ভিস দিতে হবে, এই যে মার্কেটিং সার্ভিসেস দিলাম। দেন হচ্ছে আমি ক্রিয়েট পেজে ক্লিক করি, দেখি একটা পেজ ক্রিয়েট হবে। আচ্ছা, এই যে পেজ ক্রিয়েট হয়েছে। ওকে ওকে, আর ওয়েবসাইট ইউআরএল এগুলো এগুলো লাগবে না আপাতত। আচ্ছা, আমার হচ্ছে এই লিঙ্কটুকু দরকার, এই লিঙ্কটুকু দরকার। আচ্ছা, তো আমি কিন্তু পেজটা বসাই নিলাম, দেখেন, ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাসোসিয়েটেড ইউর কোম্পানি পেজ টু দিস অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা বসাই নিছি। দেন হচ্ছে আমাকে যদি ট্র্যাকিং ইউআরএল থাকে তাহলে এটা দেখেন অপশনাল, এটা লাগবে না। ঠিক আছে, দেন হচ্ছে প্লেসমেন্ট, প্লেসমেন্ট কোথায় হবে, লিঙ্কডইন, লিঙ্কডইনের অডিয়েন্স নেটওয়ার্কে হবে। ঠিক আছে, আর কোনো এখানে প্লেসমেন্ট নাই। বাজেট অ্যান্ড শিডিউল হচ্ছে এখানে দেওয়া আছে যেটা, ওইটাই। বিডিং অপটিমাইজেশন করলে এখানে কোনো নাড়াচাড়া করার দরকার নাই। গ্রুপ বাজেট হচ্ছে যেটা বাজেট করছিলাম আমরা ওইটাই। ম্যাক্সিমাম ডেলিভারি এখানে হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি, বাট এটা চেঞ্জ করারও দরকার নাই। যেটা লিঙ্কডইন কিছু কিছু জিনিস আপনার চেয়ে ভালো বুঝবে, তো এটা সেট করা আছে ওইভাবে করে। ঠিক আছে, এটাই করার দরকার নাই। কনভার্সন ট্র্যাকিং এটা হচ্ছে অপশনাল, এটা আমাকে এখানে কিছু নাই। আর আমি হচ্ছে নেক্সটে ক্লিক করে দিব, আমার হচ্ছে কনফার্ম সেভ দিয়ে দিই এখান থেকে। দেওয়ার পরে এখানে দেখেন নেক্সট স্টেপে যাবে। ঠিক আছে, আচ্ছা, সেট আপ অ্যাডস, স্পন্সার্ড কন্টেন্ট। আচ্ছা, ক্রিয়েট নিউ অ্যাডস, ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্ট। তাইলে ওরা বলতেছে যে আপনার সব সেট আপ হয়ে গেছে, এখন স্টেপ 3-তে আপনাকে যদি নতুন অ্যাড করতে চান সেটা করতে পারেন, আর যদি কোনো কন্টেন্ট পোস্ট করা থাকে সেখান থেকেও এখানে ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্ট ক্লিক করে আনতে পারেন। যেহেতু কোনো পোস্ট করা নাই, আমি ক্রিয়েট নিউ অ্যাড দিচ্ছি। ঠিক আছে, ক্রিয়েট নিউ অ্যাড দিয়ে এই অ্যাডের নাম দিচ্ছি, একটা নেম দিস অ্যাড। তো এটার রেডেক্স অ্যাড, রেডেক্স ডেলিভারি অ্যাড, ডেলিভারি অ্যাড নাম দিচ্ছি। ঠিক আছে, এই এখানে হচ্ছে আপনার
ইন্ট্রোডাক্টরি টেক্সট, দিস ইজ ইয়োর ইন্ট্রোডাক্টরি টেক্সট। আচ্ছা, এখানে হচ্ছে আপনি ইন্ট্রোডাকশন করাবেন, এইরকম একটা টেক্সট দিতে হবে। আচ্ছা, এখানে আমি কি ধরনের টেক্সট দিব এটা হচ্ছে ডিপেন্ড করে এখানে কি পাওয়া যায় সেটার উপরে। এখান থেকে আমি কিছু টেক্সট নিব, ঠিক আছে। ওইখানে হচ্ছে অ্যাডে যে টেক্সট গুলো দেখায়, রেডেক্স কি, রেডেক্স কি, এই ডেমো হিসাবে এই টেক্সটটা আমি দিয়ে দিচ্ছি। এই টেক্সটটা আমি ডেমো হিসাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ইন্ট্রোডাকশন করাচ্ছি আর কি। এখানে দেখেন স্টার মার্ক করা আছে যেগুলো, ওইগুলো আপনাকে দিতেই হবে, এগুলোর বাইরে আপনি দিতে পারবেন না। আচ্ছা, এই ইউআরএল ইজ রিকোয়ার্ড ফর ইন্ট্রোডাক্টরি টেক্সট। আচ্ছা, ইন্ট্রোডাক্টরি এখানে হচ্ছে বেসিক্যালি লিঙ্ক চাচ্ছে, টেক্সট চাচ্ছে না। যেহেতু ইন্ট্রোডাকশন চাচ্ছে, আমি কি করব, আমার কোম্পানির ইন্ট্রোডাকশন হিসাবে আমি হচ্ছে অ্যাবাউট আস পেজে নিয়ে যাব। আমি আমার কোম্পানির সুন্দর হচ্ছে ইন্ট্রোডাকশন দিয়ে দিব এখানে। কুরিয়ার এন্টারপ্রাইজ প্রাইভেসি পলিসি, এখানে আহ, গুরুত্বপূর্ণ লিঙ্ক, কুরিয়ার এন্টারপ্রাইজ কভারেজ এরিয়া, প্রাইভেসি পলিসি। কিন্তু এখানে অ্যাবাউট আস পেজটা, আচ্ছা এটাই হচ্ছে অ্যাবাউট আস পেজ, এটাই হচ্ছে অ্যাবাউট আস পেজ। কল করুন, আর কোনো অপশন নাই। আমি একটু ইংলিশ করি, বাংলা অনেক সময় বোঝা যায় না অনেক কিছু। প্রাইজিং এন্ড প্ল্যানস, এখানে প্রাইজিং প্ল্যানস আছে, আমি এন্টারপ্রাইজ এখান থেকে এটা দিই। আচ্ছা, এই যে এন্টারপ্রাইজদের জন্য ইন্ট্রোডাক্টরি পেজ, এটা আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। এখানে হচ্ছে সুন্দর করে ইন্ট্রোডাকশন দেওয়া আছে। আর ডেস্টিনেশন ইউআরএল হচ্ছে আমি আমার ওয়েবসাইটে নিয়ে যাই, মেইন ওয়েবসাইটে নিয়ে যাব আমার এখানে, ঠিক আছে। এখান থেকে ওনারা, এটা হচ্ছে ডেস্টিনেশন। ডেস্টিনেশন বলতে আর কি, অ্যাডে ক্লিক করলে কোন জায়গায় নিয়ে যাবে আর কি সেটা। আমি এখান থেকে আর্টিকেল শেয়ার, এখানে অ্যাড ইমেজ, ইমেজ অ্যাড করতে পারবো। তো আমি ইমেজ একটা হচ্ছে এখানে নামায় রেখেছিলাম, মনে আছে, এই যে এই ইমেজটা, এই ইমেজটা হচ্ছে আমি ডাউনলোড করে নিব, সেভ অ্যাজ, এটা হচ্ছে আমি ডেস্কটপে ডাউনলোড করব, ডেস্কটপে ডাউনলোড করে দিই। আচ্ছা, এটা তো ওয়েব ফরম্যাটে আছে, দেখি এটা সাপোর্ট করে কিনা। না সাপোর্ট করলে পিএনজি তে নিতে হবে। আচ্ছা, পিএনজি তেই নিতে হবে, এটা সাপোর্ট করবে না আদারওয়াইজ। দেখি এটা পিএনজি হয় কিনা। পিএনজি, পিএনজি হয় না। আচ্ছা, সমস্যা নাই, আমরা অন্য মেথড ইউজ করি, পিএনজি হবে। ও, এখান থেকে ডেস্কটপে তো সিলেক্ট করছিলাম নাকি, পার্সেল ডেলিভারি। আচ্ছা রাবেয়া আক্তার, আপনার মনে হয় এটা আবার কেটে গেছে, দেখি তো। হ্যাঁ, কেটে গেছে। আচ্ছা, আসুক, 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 আমি আবার নিয়ে আসছি, সমস্যা নাই। 7:47 বাজছে। টুইটার মার্কেটিংটা আজকে আপনাদের একটু লেস পড়ে গেছে। আপনাদের এই পিসি অনেক স্লো ওনার, উনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড অনেক বেশি কিছু ইউজ করে। আচ্ছা, ইমেজটা কই গেল, এখানে পার্সেল সার্ভিস লেখা ছিল মেবি নাম, স্যার নিচে। এটা। আচ্ছা, এখানে ওয়েব পিতে আসছে, এটাকে কনভার্ট করে একটু পিএনজি বানায় নিতে হবে। আচ্ছা, কনভার্ট করতে হবে একটু, কনভার্ট করলে হচ্ছে পিএনজি তে সেভ হবে। ডকুমেন্ট ডেস্কটপ, ডেস্কটপে সিলেক্ট করছি। আচ্ছা, সেভ হয়েছে। তাহলে এটার এইটা আরেকটা ভার্সন হয়েছে আর কি, যাই হোক, সমস্যা নাই। আমরা হচ্ছে আবার অ্যাডে ফিরে যাই, ওইখান থেকে হচ্ছে ইমেজটা সিলেক্ট করে দিলেই
your account is on hold because your credit card needs to be updated in the billing center। আচ্ছা, এই যে অ্যাডভার্টাইজমেন্ট করতে গিয়ে দেখেন এখানে ওনারা যে ক্রেডিট কার্ড অপশন হচ্ছে আপডেট চাইছে, ঠিক আছে? তো এটা চাইতেই পারে। আমি হচ্ছে আপনাদের যেহেতু এটা দেখাচ্ছি, সেই দেখানোর স্বার্থে এটা দেখায় দিই। বাট লিঙ্কডইনে অ্যাড দিতে গেলে লিঙ্কডইনের অ্যাডটা আসলে আপনারা ওইভাবে প্র্যাকটিস করতে পারবেন না, কারণ হচ্ছে আপনার এই যে বিলিং ইনফরমেশন চাইবে। রেডেক্স ডেলিভারি অ্যাড, রেডেক্স ডেলিভারি অ্যাড ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে ডেস্টিনেশন ইউআরএল। আর আরেকটা ইউআরএল ছিল হচ্ছে আমার এন্টারপ্রাইজ দিয়ে একটা ইউআরএল ছিল, এন্টারপ্রাইজ ইউআরএল ছিল এটা। এটা হচ্ছে অ্যাবাউট ইউআরএল বা ইন্ট্রোডাক্টরি ইউআরএল। একটা কিন্তু পাবলিশ হবে না, কারণ কি এই যে উপরে দেখেন রেড ফ্ল্যাগ চলে আসছে অলরেডি। আচ্ছা, এখানে হবে হেডলাইন আর এখানে হবে ইমেজ। তো আমরা হচ্ছে যে ইমেজটা মাত্র হচ্ছে সাজাইলাম, ওই ইমেজটা এখান থেকে কি আপলোড দিব। এটা হচ্ছে কোথায় রাখছি, ডেস্কটপে রাখছি। ডেস্কটপে রাখলাম এই যে এই ইমেজটা। এরকম সাইজের ইমেজ নেওয়ারই ট্রাই করবেন। অ্যাড লাইব্রেরি, আচ্ছা, 1 সিলেক্টেড 5 সাজেস্টেড। তো এখানে 5টা ইমেজ ওরা সাজেস্ট করতেছে যে মোটামুটি 5টা ইমেজ দিলে বেটার হয়। আমি অতগুলো সিলেক্ট করতেছি না, যেহেতু আপনাদের দেখাচ্ছি জাস্ট। এইগুলা অপশনাল, এই অপশনাল গুলা দেওয়ার কোনো মানে নাই। এখানে হেডলাইন দিব আমরা, একটা হেডলাইন দিব আর কি, দেশ সেরা এন্টারপ্রাইজ লজিস্টিক পৌঁছাবে আপনার লক্ষ্যে। ঠিক আছে, এই কথাটুকু নিয়ে যাই। এটা হচ্ছে হেডলাইন। এমন একটা হেডলাইন দিচ্ছি যেটা মানুষের নজর কাড়ে। ঠিক আছে, এই যে সুন্দর একটা হেডলাইন দিছি। এখানে হচ্ছে অ্যাড ডিসক্রিপশন দিতে হয়, তো আমি একটা ডেমো অ্যাড ডিসক্রিপশন দিচ্ছি এখান থেকে, নাথিং সিরিয়াস অ্যাবাউট। আচ্ছা, এখানে কি দেওয়া যায়? আপনার লক্ষ্যে পৌঁছাতে আমাদের রয়েছে বিভিন্ন সাইজের ট্রান্সপোর্ট ভেহিকেল। মানে বিভিন্ন মার্কেটিং রিলেটেড কথাবার্তা বলছে। এখান থেকে একটা কিছু নিতে হবে। ও আচ্ছা, এটা হচ্ছে এন্টারপ্রাইজের ভিতরে আছে, তো এই জন্য এখানে এরকম। আমি হচ্ছে মেইন সাইটে যাই, এখান থেকে লজিস্টিক সলিউশন, এখান থেকে একটা টেক্সট নিব, দেখি কোনটা নেওয়া যায়। রেডেক্স এর লজিস্টিক সেবা সারা দেশে 64 জেলা এবং জুড়ে বিস্তৃত। আপনার যে কোনো লজিস্টিক প্রয়োজনের জন্য আমরা নিশ্চিত করি দেশ জুড়ে সবচেয়ে দ্রুতগতির সেবা। টোটালটাই হচ্ছে আমি নিয়ে যাই। আহ আচ্ছা, এখানে হচ্ছে ডিসক্রিপশন হিসেবে এটা দিয়ে দিই। সুন্দর। এবার একটা কল টু অ্যাকশন দিব। কল টু অ্যাকশন কি? কল টু অ্যাকশন হচ্ছে লার্ন মোর, বা এখানে ভিজিট সাইটটা নাই, রেজিস্টার দিতে পারি। রেজিস্টার এখানে দেওয়া ঠিক হবে না যদিও। আচ্ছা, লার্ন মোর দিলেই বেটার হবে। এখানে আরো বিস্তারিত জানতে হচ্ছে এখানে এই করেন, ভিজিট ভিজিট করেন, যেহেতু আমি হচ্ছে ভিজিট দিছি। অ্যাড টু ক্যাম্পেইন, ঠিক আছে। এবার সেভ অ্যাড দিলাম। সেভ অ্যাড দিলে এই অ্যাডটা হচ্ছে এখানে সেভ হয়ে গেল। ঠিক আছে, এই যে একটা অ্যাড সিলেক্ট করলাম। এবার আমি যখন নেক্সট দিব, নেক্সট দিলে নেক্সট স্টেপ আমাকে নিয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, নেক্সট স্টেপ হচ্ছে রিভিউ অ্যান্ড লঞ্চ। তো আমার এখানে দেখেন এখন রিভিউ দেখাচ্ছে, টোটাল রিভিউ অ্যান্ড লঞ্চ। এটা হচ্ছে স্টেপ নাম্বার 4। তাহলে আমি কি চাচ্ছি? ওয়েবসাইট ভিজিট চাচ্ছি, বাজেট করছি $30। টোটালটা একটা হচ্ছে আমাকে কি রিভিউ দিচ্ছে, সিঙ্গেল ইমেজ অ্যাড দিছি এবং এখানে একটা ইমেজ দিছি। বিজনেস ইনফরমেশন এখন হচ্ছে ইন্ডিকেট রিকোয়ার্ড হচ্ছে বিজনেস নেম, আপনার কান্ট্রি, আপনার হচ্ছে ইত্যাদি ডিটেলস দিয়ে দেন হচ্ছে আপনাকে কি পেমেন্ট মেথডটা এখান থেকে দিয়ে দিতে হবে। যদি হচ্ছে এই যে যেহেতু কার্ড ক্রেডিট আর ডেবিট, এটা হচ্ছে নাম্বার অ্যাজ ইউজুয়াল, একেবারে আপনার ফেসবুকের মতন সিস্টেম। ঠিক আছে, এখানে ডিফারেন্স কিছুই নাই। ঠিক আছে, অল্প কিছু ডিফারেন্স আছে, কি সেটা হচ্ছে ইন্টারফেস দেখতে একটু ডিফারেন্স, আর কিছু কিছু নাম ডিফারেন্স। যেখানে ক্যাম্পেইন বলি আমরা শুধু, ওইখানে বলে হচ্ছে ক্যাম্পেইন গ্রুপ। যেটাকে আমরা অ্যাড গ্রুপ বলি সেটাকে বলে হচ্ছে কি ক্যাম্পেইন। অ্যাড সেট বলি যেটাকে ফেসবুকে, ওইটাকে এখানে বলে হচ্ছে ক্যাম্পেইন।
বাকি সবকিছুই অ্যাড মানে একই রকমের। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি অ্যাডভার্টাইজমেন্টের সিস্টেম। এখন কি বাকি আছে, এখন হচ্ছে আপনার এখানে আপনার যে পেমেন্ট মেথড ওইটা সিলেক্ট করে সবকিছু দেওয়ার পরে কার্ড সিলেক্ট হওয়ার পরে এখানে হচ্ছে অ্যাগ্রি অ্যান্ড লঞ্চ ক্যাম্পেইন। দেখেন এটা হচ্ছে হাইড হয়ে আছে। কেন হাইড হয়ে আছে, এখানে আমি হচ্ছে ওই ডিটেলস গুলো দেই নাই, তো এই কারণে এটা হাইড হয়ে আছে। এটা অ্যাগ্রি অ্যান্ড লঞ্চ ক্যাম্পেইন সিলেক্ট করলেই ক্যাম্পেইনটা কি কিছুক্ষণে হচ্ছে ওরা রিভিউতে রাখবে, দেন এটা কি লঞ্চ হয়ে যাবে। ঠিক আছে, খুবই সিম্পল। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আপনার লিঙ্কডইনের টোটাল কি বলে অ্যাডভার্টাইজমেন্টের যে ব্যাপারটা। এটা হচ্ছে টোটাল অ্যাডভার্টাইজমেন্টটা এইভাবেই করে। এবং একটা অ্যাড যে আপনারা দেখলেন সবগুলো অ্যাডই হচ্ছে লিঙ্কডইনের এরকম সিমিলার সিস্টেম। আপনি হচ্ছে অবজেক্টিভ সিলেক্ট করবেন, দেন হচ্ছে আপনার অ্যাড এর যে বিভিন্ন ফাংশনালিটি আছে ওইগুলা হচ্ছে যেভাবে যা রিকোয়ারমেন্ট থাকে ওটা হচ্ছে পূরণ করে দিলেই হবে। এটা হচ্ছে ফেসবুক অ্যাডস, আর এটা সেম। দেখেন প্রত্যেকটাতেই কিন্তু হচ্ছে মেন তিনটা স্টেপ, পরে হচ্ছে একটা রিভিউ স্টেপ, ফেসবুকের মতো সিম্পল। আচ্ছা, তো এইখানে কারো কোনো কোশ্চেন আছে, কোনো কিছু বোঝার জানার আছে থাকলে বলেন। এখানে অ্যাড এর আর কিছু নাই, অ্যাড হচ্ছে এখানে শেষ, লিঙ্কডইন অ্যাড এর এখানেই শেষ। কারো কোনো কিছু বোঝার জানার আছে থাকলে বলেন, আমি হচ্ছে ওনার পার্টিসিপেন্টের শেয়ারিং অফ করে দিচ্ছি। আচ্ছা, পেজের ব্যাপারটা, পেজ যদি ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে কি আমাকে পেজ পেজ ক্রিয়েট ক্রিয়েট করে করা দেন না হচ্ছে থাকলে লিঙ্ক? পেজ ক্রিয়েট করে নিতে হবে। পেজ ক্রিয়েট করে নিতে হবে। আমি যখন ওই যে ওয়েবসাইট ভিজিট দিচ্ছি তখন পেজ ক্রিয়েট করে নিতে হবে। আমার হচ্ছে ওই স্পেসিফিক কিছু ক্যাম্পেইনের ক্ষেত্রে পেজ ক্রিয়েট করা লাগে না, যেমন হচ্ছে মেসেজের ক্ষেত্রে আপনার পেজের ক্রিয়েট করা লাগে না, তখন হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকেই হয়। তো মোস্ট অফ দ্য টাইম আপনার হচ্ছে পেজ ক্রিয়েট করে নেওয়াটাই ভালো। সব ফাংশনালিটি যেহেতু থাকে ওইখানে, পেজ ক্রিয়েট করে নেবেন একটা। ঠিক আছে, পেজ ইভেন এমন না যে আপনি একটা পেজ ক্রিয়েট করছেন আর ক্রিয়েট করতে পারবেন না, আপনি একাধিক পেজ ক্রিয়েট করতে পারবেন এখানে। তো পেজ ক্রিয়েট করে নেওয়াটাই বেটার। আর যদি ক্লায়েন্টের কাজ করেন তো ক্লায়েন্ট আপনাকে হচ্ছে এই পেজ দিবে। ঠিক আছে, এবং ওইটা হচ্ছে অ্যাসোসিয়েট পেজ হিসেবে কানেক্ট করে নেবেন তখন। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আর আর কারো কোনো কিছু কোশ্চেন আছে? যদি না থাকে আমরা হচ্ছে টুইটার মার্কেটিং এর ভিতরে ঢুকবো আজকে। স্যার আমার অ্যাকাউন্টটা কিভাবে করব? আপনার ভেরিফাই। অ্যাকাউন্ট ওটা হচ্ছে ভেরিফাইতে প্রবলেম হচ্ছে, তাই তো? জি স্যার। আচ্ছা, অ্যাকাউন্ট ভেরিফিকেশনে ওইটা হচ্ছে আপনার ইসের সাপোর্ট ক্লাসে ওইটা দেখতে হবে। ঠিক আছে, এটা আলাদা করে দেখতে হবে, কারণ ওইটার জন্য সময় লাগবে। আপনার কোনো একটা জায়গায় কোনো একটা মিস্টেক আছে হয়তোবা, আপনার ইন থেকেও হইতে পারে আবার লিঙ্কডইনের থেকেও হইতে পারে। ঠিক আছে, তো যেখান থেকেই হোক ওইটা হচ্ছে আপনার সাপোর্ট ক্লাস, আপনি হচ্ছে আমাদের হটলাইনে হচ্ছে কল করবেন, কল করে একটা শিডিউল নেবেন। ঠিক আছে, কোন সময় সাপোর্ট ক্লাসটা হবে, আপনাকে পার্সোনালি লাইভে এসে দেখা গেছে আমি হোক বা অন্য যদি কোনো ইনস্ট্রাক্টর থাকে আপনাকে হচ্ছে ওই সাপোর্টটা দিবে। ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমরা আজকের যে মেইন টপিকস সেই দিকে আমরা আগাই। আজকের টপিকস হচ্ছে টুইটার মার্কেটিং। আজকের ভাইয়া টপিকস। যদি একটু হ্যাঁ, দিতেন। কি ভাইয়া বুঝি নাই। নেট সমস্যার জন্য একটু অ্যাটেন্ডেন্স ফর্মটা একটু দিতেন, নেট সমস্যার জন্য ক্লাসে আসতে একটু লেট হয়েছিল। আচ্ছা, অ্যাটেন্ডেন্স ফর্মটা হচ্ছে আপনাকে হচ্ছে কোঅর্ডিনেটর যে আছে হাবিব ভাই উনি দিয়ে দিবেন আপনাকে। হাবিব ভাই ওনাকে অ্যাটেন্ডেন্স ফর্মটা একটু দিয়ে দিয়েন। ওকে স্যার। আচ্ছা, আমরা হচ্ছে ক্লাস শুরু করি তাহলে। আজকের যে আপনার টুইটার মার্কেটিং, আজকে আপনাদের মেইন ক্লাস হচ্ছে কি টুইটার মার্কেটিং। টুইটার মার্কেটিং কই গেল, স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার হয়েছে। জি ভাইয়া। জি ভাইয়া, হয়েছে। আচ্ছা, আপনাদের আজকের আজকের টপিকস হচ্ছে টুইটার মার্কেটিং। তো টুইটারের বর্তমান নাম তো কোথায় টাচ করলাম আর কোথায় টাচ হইলো। আচ্ছা, টুইটার মার্কেটিং আজকে কত নম্বর ক্লাস আপনাদের? এটা 19 নম্বর ক্লাস, টুইটার মার্কেটিং। তো সব প্ল্যাটফর্মের মতন টুইটারেও হচ্ছে দুইটা মার্কেটিং সিস্টেম আছে, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। তো এখানে টুইটার আপনাদের হচ্ছে বেসিক ক্লাসে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এখানে টুইটার মার্কেটিং এর ই করছিলেন কে? টুইটারে অ্যাকাউন্ট করছিলেন কারা কারা? হুম, কেউ আছেন নাকি কেউই করেন নাই? আচ্ছা, পিসি থেকে আছেন কারা আর ফোন থেকে আছেন কারা? পিসি থেকে যারা আছেন তারা হ্যান্ড রেজ করে রাখেন। পিসি থেকে, পিসি থেকে।
আচ্ছা আচ্ছা, চাঁদনি আপনি হচ্ছে টুইটারে লগ ইন করে আমাকে হচ্ছে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, টুইটার মার্কেটিং এর দুইটা মেথড আছে যেটা বলতেছি, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে কি পেইড। তো পেইড হচ্ছে এই যে লিঙ্কডইনের মতন অ্যাডভার্টাইজিং সিস্টেম, সিমিলার, ঠিক আছে। এখানে বাড়তি কিছু নেই, তারপর আমরা হচ্ছে ইন্টারফেসটা তো অবশ্যই দেখবো এবং একটা অ্যাডভার্টাইজমেন্ট করেই দেখবো। আর আরেকটা যেটা অর্গানিক গ্রোথ বা অর্গানিক মার্কেটিং, সেটা হচ্ছে আমাকে অর্গানিক্যালি এখানে বেশি সময় দিতে হয়। তো টুইটারে যখন আমরা কাজ করবো, টুইটার হচ্ছে ইলন মাস্ক, উনি হচ্ছে এটার মালিক। তো টুইটারের নাম কিন্তু এখন আর টুইটার না, এটা হচ্ছে এক্স হয়ে গেছে। স্ক্রিন শেয়ার কি দিছেন? দেন নাই মনে হয়। যাই হোক, তো টুইটারে কিন্তু অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো আহ, কাজ করে না। টুইটার কাজ করে কেমন, টুইটারে খুবই শর্ট শর্ট টেক্সট দেওয়া যায়, খুবই শর্ট টেক্সট দিয়ে পোস্ট করা যায়। ওকে। এবং টুইটারটা ইউজ করে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে একটু যারা সেলিব্রিটি টাইপ লোক আছে তারা বেশি ইউজ করে। ওকে, স্ক্রিন শেয়ার হয়েছে, এখন আমাকে হচ্ছে একটু, হ্যাঁ, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আচ্ছা ঠিক আছে। তো দেখেন টুইটারের নাম কিন্তু এখন twitter.com হোম আছে ঠিকই, এখনো নামটা মানে ডোমেইনটা ওইটাই আছে, বাট এখন কিন্তু এটা কি লোগো হয়েছে এক্স। তো টুইটারের প্রথম যে ব্যাপারটা দরকার আমাদের সেটা হচ্ছে, আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এ যেমন দেখছিলাম, হচ্ছে আমাদের একটা প্রফেশনাল অ্যাকাউন্ট করতে হবে এবং প্রফেশনাল অ্যাকাউন্টটা অ্যাজ এ ডেমো বা ডেমনস্ট্রেশন দেখানোর জন্য হচ্ছে আমাদের কি গ্রো করতে হবে। তো সিমিলারলি টুইটারেও হচ্ছে আমাদের কি প্রফেশনাল অ্যাকাউন্টটা করতে হবে। তো টুইটারের প্রফেশনাল অ্যাকাউন্টে এখানে কি হলো, ক্লিক নেয় না কেন? আমাকে তো মনে হয় দিছেন ভাইয়া না। একটু একটু ইন্টারাপ্ট করলাম ভাইয়া, এটা কি হবে যেরকম বুঝি নাই। টুইটারের লোগোটা কি যেরকম এক্স আসবে? হ্যাঁ, টুইটারের লোগো এরকম এক্সে আসবে, ঠিকই আছে। ঠিক আছে। আচ্ছা, আপনার এখানে তো কোনো কিছুতেই ক্লিক নিচ্ছে না, কি ব্যাপার? আপনি কি মাউস ধরে রাখছেন? আচ্ছা, উনি ডিসকানেক্ট হয়ে গেছে, কি একটা অবস্থা। আচ্ছা, আবার শেয়ার করেন, আবার শেয়ার করেন। আচ্ছা, অর্গানিক মার্কেটে আমাদের হচ্ছে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। অর্গানিকে আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে হ্যাশট্যাগ, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে আমরা কি খেয়াল রাখবো, হ্যাশট্যাগস, এটা হচ্ছে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। ইনস্টাগ্রামের মতনই টুইটারে হ্যাশট্যাগ অনেক বেশি ইম্পর্টেন্ট। টুইটারে হ্যাশট্যাগ অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি টুইটারে খুব বেশি হচ্ছে যেহেতু টেক্সট লেখা যায় না, আবার অনেক বেশি ইমেজ পোস্ট করা যায় না। তো সেই ক্ষেত্রে আমাকে টুইটারে পোস্ট করতে হবে হ্যাশট্যাগ দিয়ে দিয়ে, ঠিক আছে। হ্যাশট্যাগ অনেক বেশি ইম্পর্টেন্ট। হয়ে গেল এখানে, উনি কি বের হয়ে গেছে অনলাইন থেকে? চাঁদনি কি বের হয়ে গেছে অনলাইন থেকে? মেবি অনলাইন থেকে বের হয়ে গেলে আর কিভাবে দেখাই। আচ্ছা, আমি আমার টুইটারে একটু লগ ইন করার ট্রাই করি। আপনাদের ভিতর থেকে পিসি থেকে আর কে আছেন? নিপা ঘোষ, রাবে আক্তার, টুইটার অ্যাকাউন্ট করছিলেন? রাবে স্যার আক্তার জি টুইটার অ্যাকাউন্ট করা আছে। আচ্ছা, তাহলে টুইটার অ্যাকাউন্ট লগ ইন করে আমাকে হচ্ছে আবার হচ্ছে ইসে লিঙ্কডইনের মতো স্ক্রিন শেয়ার করেন। এখন টুইটারে হচ্ছে একটা ফেসবুকে যেমন নতুন অ্যাকাউন্ট থেকে অ্যাড অ্যাকাউন্ট করা যায়, ফেসবুকে যেমন নতুন অ্যাকাউন্ট থেকে অ্যাড অ্যাকাউন্ট করা যায়, টুইটারে কিন্তু নতুন অ্যাকাউন্ট থেকে অ্যাড অ্যাকাউন্ট করতে গেলে অনেক সময় ব্যান করে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে দেখবো, কারণ আমার অ্যাকাউন্ট অনেক পুরাতন, এটাতে দেখা যাবে। আচ্ছা, এখানে দেখেন আহ আপনাদেরকে বেসিক ক্লাসে দেখাইছি কিনা আই ডোন্ট নো, তারপর আমি হচ্ছে দেখাই দিই। আচ্ছা, এটা হচ্ছে মেইন অ্যাকাউন্ট। এখন এখানে হচ্ছে আমাকে আহ, এই যে মোর অপশন থেকে আমাকে কি করতে হবে, সেটিংস এন্ড প্রাইভেসিতে যেতে হবে। এইখানে দেখেন
প্রাইভেসি, সেফটি, সিকিউরিটি, মনিটাইজেশন। আচ্ছা, এটা কি প্রফেশনাল অ্যাকাউন্ট করা আছে? ইওর অ্যাকাউন্টের ভিতরেই তো আছি। অ্যাকাউন্ট ইনফরমেশন, তো পাসওয়ার্ড চাইতেছে। আপনার এটা কি প্রফেশনাল মোড করছেন? আমি তো প্রফেশনাল মোডের কিছু দেখতে পাচ্ছি না। প্রফেশনাল মোড করছিলেন? আর আমি তো বলতে পারি না, আমাদের যা শিখাইছে আমি তাই করছিলাম। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। আপনি হচ্ছে স্যার এখানে, এটা প্রফেশনাল অ্যাকাউন্ট না আর কি, তামিম ইকবাল স্যার হ্যাঁ, উনি করাইছিলেন, এমনিতে আচ্ছা, যেটা অ্যাকাউন্ট। প্রফেশনাল অ্যাকাউন্ট না আমি সেটাই বুঝতেছি, প্রফেশনাল অ্যাকাউন্ট না। আচ্ছা, এখানে হচ্ছে আপনার ওই পাসওয়ার্ডটা একটু হচ্ছে করেন, পাসওয়ার্ড দেন। এখানে পাসওয়ার্ড দিয়ে এটা কনফার্ম না করলে অ্যাকাউন্টের ইনফরমেশন করা যায় না। হ্যাঁ, রাবে আক্তার পাসওয়ার্ডটা দিয়ে দেন এখানে। পাসওয়ার্ড কেউ দেখতে পাবে না, সমস্যা নাই। আচ্ছা, পাসওয়ার্ড দিছেন না? হ্যাঁ, না, পাসওয়ার্ড ভুল হচ্ছে আপনার। পাসওয়ার্ডটা আরেকবার লিখেন। স্যার আমি মেবি আমার টুইটারের পাসওয়ার্ড ভুলে গেছি। পাসওয়ার্ড ভুলে গেছেন? আচ্ছা দাঁড়ান, আমি আপনার হচ্ছে স্ক্রিন শেয়ার অফ করে দিছি। আপনি হচ্ছে এবার পাসওয়ার্ড দেন, যেখানে লিখে রাখছেন বা কিছু ওখান থেকে পাসওয়ার্ড নিয়ে দেন। লগ ইন করতে পারলে তারপরে হচ্ছে নক করবেন আবার, মানে স্ক্রিন শেয়ার করবেন, নক করবেন বলতেছি। যাই হোক, তো এখানে হচ্ছে আমাদের কি কি প্রফেশনাল মুড করতে হবে টুইটারে ফার্স্ট অফ অল প্রফেশনাল মুড করতে হবে। কেন? কারণ ওইটা দিয়ে আমরা হচ্ছে মার্কেটিং করব। ঠিক আছে, ওইটা দিয়ে মার্কেটিং করবো। এবং অর্গানিক মার্কেটিং যখন করব, আমরা যদি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করি, তো সেই ক্ষেত্রে একটা প্রবলেম হবে যে আমি যেহেতু এশিয়ান পিপল, আমরা এশিয়ার ভিতরে বাস করি, তাই না? তো আমরা সাধারণত মার্কেটিং করব তো হচ্ছে বাহিরে পিপলদের জন্য। তো ওইখানে একজন এশিয়ানরা যখন কোনো কিছু প্রোভাইড করে বা এশিয়ানরা কোনো কিছু অফার করে, ফরেনার যারা আছে ওরা কিন্তু অতটা অ্যাকসেপ্ট করে না, আমরা এশিয়ান কান্ট্রির তাই। ঠিক আছে, ওরা মনে করে আমরা মনে হয় কোনো একটা স্ক্যাম করতেছি, কোনো একটা ঝামেলা করতেছি। আবার আমাদের ক্ষেত্রে যদি চিন্তা করেন, একজন ফরেনার যদি এসে কোনো কোনো একটা কথা বলে বা কোনো কিছু অফার করে, আমরা কিন্তু খুব আহ সানন্দে ওইটা গ্রহণ করি। আমরা মনে করি যেহেতু ফরেনার তাহলে জিনিসটা অরিজিনাল হবে, অথেন্টিক হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা গ্রহণ করি, কিন্তু ওদের ক্ষেত্রে আবার সাইকোলজিটা ডিফারেন্ট। ওরা কি করে, এশিয়ানদের বিশ্বাসই করে না। ঠিক আছে, তো এই কারণে আমরা করব কি, ওই যে ইনস্টাগ্রামে যেমন হচ্ছে আমরা কোন একটা প্রফেশনাল অ্যাকাউন্ট করছিলাম কোন একটা সাবজেক্টের উপরে, টুইটারে হচ্ছে আমরা যে যাই অ্যাকাউন্ট করছি, যদি পার্সোনাল অ্যাকাউন্ট করে থাকি, তো পার্সোনাল অ্যাকাউন্টটা থাকবে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য। পার্সোনাল ব্র্যান্ডিংও দরকার আছে, কারণ আপনারা যখন ফাইবার, আপওয়ার্ক, মার্কেট প্লেসে কাজ করবেন, সেখানে হচ্ছে আপনার নিজেদের একটা ব্র্যান্ডিং দরকার আছে। আপনি কি কি কাজ করলেন বা কত ভালো কাজ করতে পারেন, এইগুলো হচ্ছে ওইখানে পোস্ট করবেন। বাট টুইটারে যখন অন্য রিলেটেড মার্কেটিং করবেন, তখন হচ্ছে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট, কোন একটা জিনিস সিলেক্ট করে ওইটার উপরে গ্রো করাটা বেটার। আপনার পার্সোনাল অ্যাকাউন্ট ওইভাবে গ্রো করতে পারবেন না যতটা হচ্ছে আপনি প্রফেশনাল অ্যাকাউন্ট যেগুলা ওইটা গ্রো করতে পারবেন। তবে টুইটারের একটা ভালো ব্যাপার কি, টুইটারে হচ্ছে কোম্পানির চেয়ে পার্সোনাল অ্যাকাউন্ট আবার ভালো গ্রো হয়। তো সেই ক্ষেত্রে আপনারা যে অ্যাকাউন্ট গুলো দিয়ে পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, ওই অ্যাকাউন্ট গুলো কিন্তু আবার ভালো গ্রো হবে। তো ওনার অ্যাকাউন্টটা সম্ভবত পার্সোনাল ব্র্যান্ডিং এর উপরে। রাবে আক্তার, আপনি কি লগ ইন করতে পারছেন? আপনার পাসওয়ার্ড দিতে পারছেন নাকি কোনো সমস্যা হয়েছে? স্যার একটু চেষ্টা করতেছি। আচ্ছা, তাহলে আমি হচ্ছে আবার হচ্ছে চাঁদনি ওনার কাছে চলে যাই। আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার করতে গিয়ে মনে হয় জুম থেকে বের হয়ে গেছিলেন। মিউট করা, আনমিউট করে কথা বলেন, হ্যাঁ। কারেন্ট চলে গেছিল তো। ও আচ্ছা আচ্ছা, কারেন্ট আসছে এখন। এখন কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি স্যার, দেখতেছি। আচ্ছা আচ্ছা, একটু ফাস্ট করতে হবে, একটু ফাস্ট করতে হবে, অলরেডি 8টা 8 বাজে। আচ্ছা, আমরা ওয়েট করতেছি, কেউ একজন একটু হেল্প করবে আমাদের।
তো টুইটারের কথা বলতেছিলাম, টুইটারে এখন আপনার খুব বেশি ট্রেন্ডিং যেটা সেটা হচ্ছে যে পার্সোনাল ব্র্যান্ডিং এর যে প্রোফাইলগুলো ওইগুলো খুব বেশি ট্রেন্ডিং থাকে টুইটারে এখন। আগে দেখা যাইতো যে আপনার কোম্পানি অ্যাকাউন্ট গুলো থেকে কোনো কিছু পোস্ট করলে ওইটা বেশি ভাইরাল হইতো। দেন ইলন মাস্ক এসে ওই জিনিসটাকে ওই গেমটাকে কি ঘুরাই দিচ্ছে, এখন দেখা যায় কি পার্সোনাল ব্র্যান্ডিংটাতে বেশি ফোকাস করে। পার্সোনাল ব্র্যান্ডিং এর যে অ্যাকাউন্ট গুলা মানে মানুষ একটু পার্সোনাল ফিল করে টুইটারের ক্ষেত্রে। কোম্পানি অ্যাকাউন্ট গুলো যে অর্গানাইজেশন অ্যাকাউন্ট গুলো যে হয় না এরকম না। বাট আচ্ছা, আমি রিকোয়েস্ট করছি, এটা একটু অ্যাকসেপ্ট করে নেন। আচ্ছা, ওকে 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 ওকে। তাহলে চাঁদনি শেয়ার করতেছেন তাই তো? আপনার কি পাসওয়ার্ডটা মনে আছে আপনার টুইটারের? বলার দরকার নাই, জাস্ট মনে আছে কিনা বলেন। কারণ এই যে পাসওয়ার্ড চাইতে পারে, ঠিক আছে? একটু আগে কিন্তু এই যে রাবিয়া আক্তার ওনার হচ্ছে পাসওয়ার্ড চাইছিল, এই কারণে হচ্ছে করতে পারে না। আচ্ছা, এইখানে দেখেন আমরা হচ্ছে সেটিং এন্ড প্রাইভেসির মধ্যে যাই। এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে যাব। আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে প্রফেশনাল করবো আগে, ঠিক আছে? ইওর অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ইনফরমেশনে যাচ্ছি, এই যে পাসওয়ার্ড চাচ্ছে, তা আপনি একটু পাসওয়ার্ডটা দিয়ে দেন। এটাই কি আপনার পাসওয়ার্ড? আচ্ছা, তাই দেখি তো এটা। হ্যাঁ, এটা পাসওয়ার্ড নিয়ে নিছে। আচ্ছা, ইউজার নেম এইটা আছে, এখানে সবকিছু ঠিক আছে। কি হইলো? দেখি কি সরাই নিছে মেবি, টুইটারের প্রফেশনাল মোড সরাই নিছে এখান থেকে। কয়েকদিন পর পর চেঞ্জ করে নাকি? ক্রিয়েট সাবস্ক্রিপশন মনিটাইজেশন, সাবস্ক্রিপশন অপশন আছে এখানে, সিকিউরিটি এন্ড অ্যাকাউন্ট অ্যাক্সেস, কানেক্টেড অ্যাকাউন্ট, প্রাইভেসি সেফটি তো এখানে না, অ্যাক্সেসিবিলিটির ভিতরে আমি একটু দেখি। আচ্ছা, এই যে প্রো মোড, আচ্ছা প্রো মোডটা এখানে হচ্ছে সাবস্ক্রিপশন বেসড করে ফেলছে টুইটারের প্রো মোড। যাই হোক, সাবস্ক্রিপশন বেসড করে ফেললে তার কিছু করার নাই। এখানে প্রফেশনাল মোড নাই, মানে প্রফেশনাল মোডটাকে এখন হচ্ছে সাবস্ক্রিপশনের আন্ডারে নিয়ে গেছে। তো যেহেতু নিয়ে গেছে তাইলে তার কিছু করার নাই। তো আমরা কি করব তাইলে? আমরা হচ্ছে আম, এখান থেকে অর্গানিক গ্রোথ করব। তাইলে কিভাবে অর্গানিক? এই দেখেন ইলন মাস্কের পোস্ট সবার আগে আসছে। যাই হোক, এখানে অর্গানিক পোস্টে আমার হচ্ছে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আমার হ্যাশট্যাগ ই করতে হবে, এবং আমাকে প্রতিদিন 3 থেকে 5টা, 3টা থেকে 5টা আমার পোস্ট করতে হবে। আমি এখানে একটু লিখে দিই 3 to 5। এই টুইটারের পোস্টকে বলা হচ্ছে টুইটস। টুইটারের পোস্টকে কি বলে? টুইটস। 3 to 5 টুইটস পার ডে, ঠিক আছে? এটা করতে হবে। এই যে এখানে আমি কি পোস্ট করতে যাচ্ছি। আরেকটা কি করতে হবে? আরেকটা করতে হবে যে কি করতে হবে, পিপলকে ট্যাগ করতে হবে বেশি। এভরিওয়ান ক্যান রিপ্লাই এখানে সিলেক্ট করা আছে। তো আমি এখানে পিপলকে ট্যাগ করব। এখানে ট্যাগের অপশন কই? পোল ক্রিয়েট করা যায়, ইমেজ সিলেক্ট করা যাচ্ছে, ট্যাগের অপশন পাচ্ছি না। ট্যাগের অপশন পাচ্ছি না কেন? এভরিওয়ান ক্যান ভেরিফাইড অ্যাকাউন্ট অনলি অ্যাকাউন্ট। আচ্ছা, আমাকে হচ্ছে ট্যাগ করতে হবে। তো আমি আসলে কাকে ট্যাগ করব? আমাকে ট্যাগ করতে হবে সর্বোচ্চ 10টা পিপলকে ট্যাগ করতে হবে। ট্যাগ 10 পিপল, এর বেশি করা যায় না। এখন এই 10 পিপলকে আমি কিভাবে ট্যাগ করব? 10 পিপলকে ট্যাগ করতে গেলে আমাকে কি করতে হবে? আগে আমার রিলেটেড যে অ্যাকাউন্ট, ধরেন আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন, তাহলে ডিজিটাল মার্কেটিং যারা করে তাদেরকে ট্যাগ করতে হবে। যাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড অ্যাকাউন্টস গুলো আছে তাদেরকে ট্যাগ করতে হবে। এখানে আমি হচ্ছে দেখেন ডিজিটাল মার্কেটিং লিখে একটু সার্চ করি, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে এই দেখেন এই অ্যাকাউন্ট গুলো আসতেছে। তাইলে এই ব্যক্তিগুলোকে হচ্ছে আমাকে ট্যাগ করতে হবে।
ওকে, এই ব্যক্তিগুলোকে আমাকে ট্যাগ করতে হবে। @ এর অ্যাকাউন্টের নাম কি? লুক সোশ্যাল। আচ্ছা, @ ডিজিটাল মার্কেটিং লিখলে তো আসে না কিছু। ডিজিটাল ডিজিটাল ট্রেন্ড, এই দেখেন একটু আগে একটা আসছিল। ডিজিটাল ডিজিটাল মার্কেটিং লেন। ঠিক আছে, ধরেন এনাকে ট্যাগ করে দিলাম, আরেকটা ট্যাগ করলাম আবার হচ্ছে ডিজিটাল লিখতেছি। আপনি হচ্ছে আরেকটা টুইটার খুলে নেবেন, এটা সবচেয়ে বেটার হয়। এখান থেকে দেখে দেখে এই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এই যে এটাকে কি বলে @ পর এটাকে বলে হচ্ছে হ্যান্ডেল। এই হ্যান্ডেল গুলো নিয়ে নিয়ে হচ্ছে এখানে পোস্ট করবেন। দুইটা টুইটারের পেজ ওপেন করবেন, করার পরে এখান থেকে আমার কি এই যে হ্যান্ডেল গুলো নিয়ে নিয়ে, ধরেন আমার এটা হচ্ছে আমার কি আমার রিলেটেড, আমি যে নিশের উপরে কাজ করতেছি সেই রিলেটেড। আপনি যেহেতু ডিজিটাল মার্কেটার, আপনি হচ্ছে সেলফ ব্র্যান্ডিং করবেন, মানে আপনার প্রোফাইল, আপনার নাম দিয়ে আপনি কি ব্র্যান্ডিং করবেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে যারা এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করে, এই যে তাদের হচ্ছে এই হ্যান্ডেলটা নিতে হবে। তাদের হ্যান্ডেলটা নিয়ে সুন্দর করে এখান থেকে কি ট্যাগ করে পোস্ট করতে হবে তাদেরকে। তো এই ট্যাগটা কতজনকে করবেন? হায়েস্ট হচ্ছে 10 জন। 10 জনের বেশি আমি কি ট্যাগ করবো না। এই দেখেন এটা আসছে ডিজিটাল মার্কেটিং মিডিয়া। ঠিক আছে, এখন এই ট্যাগ করলে আমার উপকার কি? এই ট্যাগ করলে উপকার হচ্ছে, দেখেন ওনার এখানে ফলোয়ার আছে কত। ওনার এখানে ফলোয়ার আছে হচ্ছে 139.8K ফলোয়ার আছে, 139.8K। তাইলে প্রায় 1.5 লাখ, 1.5 লাখের মতন ফলোয়ার আছে। আপনি যখন ওনাকে ট্যাগ করবেন, আপনার আপনার যে অ্যাকাউন্ট আছে এইটা ওনার ফলোয়াররা দেখতে পাবে। তখন ওইখান থেকে, যেহেতু আপনারা সিমিলার কাজ করতেছেন, ওনার ফলোয়াররা কি আপনাকে কি ফলো করতে পারে। তাহলে এটা হচ্ছে আপনার একটা কি হইলো, ফলোয়ার গেইন হইলো, আপনার ফলোয়ার গেইন করা হইলো। তো এইটা হচ্ছে একটা ওয়ে। আর 3 to 5 টুইটস পার ডে, যখন আপনি 3টা থেকে 5টা টুইট করবেন প্রতিদিন, এবং অবশ্যই অলওয়েজ সেম টাইম। ঠিক আছে, অলওয়েজ সেম টাইম, এই কথাটা মনে রাখবেন। 3টা থেকে 5টা টুইট করবেন, টোটালি মিনিমাম 3টা, সর্বোচ্চ 5টা টুইট করবেন প্রতিদিন, এবং অলওয়েজ সেম টাইমে পোস্ট করবেন। ঠিক আছে, এবং আপনার রিলেটেড, অবশ্যই আপনার টুইটারের আপনার যে অ্যাকাউন্ট রিলেটেড, আপনার অ্যাকাউন্টে যে রিলেটেড, ওই রিলেটেড পোস্ট করতে হবে। এবং পোস্ট করার সময় 10টা পিপলকে ট্যাগ করবেন বিভিন্ন সেকশনে, সবকিছু টেক্সট টেক্সট লেখার পরে বিভিন্ন সেকশনে ট্যাগ করবেন। এই ট্যাগ করার পরে এরপরে আর কি করা যায়, এরপরে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে কি হ্যাশট্যাগস। এখন হ্যাশট্যাগস কেন দিব? হ্যাশট্যাগ দিব, দেখেন এখানে ট্রেন্ডস ফর ইউ, এখানে একটা কথা লেখা আছে। এখানে দেখেন লেখা আছে প্রিয়াঙ্কা চাহার চৌধুরী। এখন ট্রেন্ডিং ইন বাংলাদেশ লেখা। আপনি কি করবেন, আপনি যেহেতু ইউএস কেন্দ্রিক, তো আপনি করবেন কি শো মোরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে ট্রেন্ড দেখাচ্ছে বাংলাদেশের জন্য। আপনি করবেন কি, এটা সেটিংসে গিয়ে এটা একটু চেঞ্জ করে নেবেন লোকেশনটা। ঠিক আছে, এটা একটু চেঞ্জ করে নেবেন, নিয়ে আমি ইউনাইটেড স্টেটের দিব অলওয়েজ। ইউনাইটেড ইউনাইটেড স্টেট অর্থাৎ কি আমেরিকা। আমেরিকার লোকেশন দিলাম। আমেরিকার লোকেশন দেওয়ার পরে দেখেন এখন ট্রেন্ডিং এ আমেরিকায় কি কি হ্যাশট্যাগ ট্রেন্ড আছে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, আপনি সবসময় পোস্ট করার সময় এইখান থেকে একটা হ্যাশট্যাগ নিবেন, ট্রেন্ডিং একটা হ্যাশট্যাগ নিবেন। যদি আপনার আপনার আহ, আপনি যে পোস্ট করতেছেন, আপনার ইন্ডাস্ট্রি বা আপনার রিলেটেড পোস্ট হয়, এই ধরনের একটা হ্যাশট্যাগ এখান থেকে নিবেন। এটার কারণ কি, হ্যাশট্যাগ এমন একটা কিওয়ার্ড যেটার থ্রুতে আপনি হচ্ছে কি মানুষের কাছে সহজে পৌঁছাইতে পারবেন। আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এর যে ইটা ছিল ক্লাসটা, ওইখানে আমি হ্যাশট্যাগের ব্যাপারে ডিটেলস বলছিলাম। তো হ্যাশট্যাগ হচ্ছে এমন একটা কিওয়ার্ড যেটা সার্চ করে মানুষ আপনাকে খুব সহজে পাবে। ঠিক আছে, আর আপনাদের সবাইকে বলবো, আপনারা হচ্ছে ইউজার নেম যেটা সিলেক্ট করেন, দেখেন ওনারা ইউজার নেম সিলেক্ট করছে ডিজিটাল মার্ক লেন। অর্থাৎ আমি যখনই ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করছি, তখন কিন্তু ওনার ইউজার নেমটা আসছে। তো আপনারা ইউজার নেমটা এমন একটা সিলেক্ট করার ট্রাই করবেন। ইউজার নেম কোথা থেকে সিলেক্ট করবেন? ইউজার নেম হচ্ছে এখানে যে সেটিংস এ গেলে অ্যাকাউন্ট ইনফরমেশন থেকে ইউজার নেম সিলেক্ট করতে পারবেন। ইউজার নেমটা এমন সিলেক্ট করবেন যেটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রির সাথে মেলে, আপনার ইন্ডাস্ট্রির মেন কিওয়ার্ড। যেহেতু আপনি ডিজিটাল মার্কেটার,
তাহলে হচ্ছে আপনার ইউজার নেমের মধ্যে এমন কিছু একটা রাখবেন যেটা হচ্ছে ওইটা রিলেট করে। যেমন আপনি দিতে পারেন যে, যেহেতু আপনি ফ্রিল্যান্সার, আপনি এরকম দিতে পারেন যে ফ্রিল্যান্সার, ধরেন ফ্রিল্যান্সার চাঁদনি বা চাঁদনি ডিজিটাল, ঠিক আছে, ডিজিটাল মার্কেটার চাঁদনি, এরকম হচ্ছে নাম দিতে পারেন। ইউজার নেমটা এইভাবে দিবেন যেন আপনার ব্র্যান্ডটাকে শো করে। তাহলে কি হবে, আমি যখনই কোনো পিপলকে এখানে যখন সার্চ করি, ধরেন আমি যেটা লিখে সার্চ করতেছি, দেখেন ডিজিটাল লিখে যদি আমি সার্চ করি, যাদের ইউজার নেমের ভিতরে ডিজিটাল আছে তারা কিন্তু, ইউজার নেম বা মেইন নেমের ভিতরে ডিজিটাল আছে তারা দেখেন সবার আগে আসতেছে। তখন কেউ কোনো কিছু সার্চ করলে আপনি সবার আগে আসতে পারবেন। এটা আরেকটা ট্যাকটিক্স। ঠিক আছে, এখন হ্যাশট্যাগের কথা বলতেছিলাম, যেহেতু হ্যাশট্যাগ আমি কোথা থেকে পাবো, হ্যাশট্যাগ কোথা থেকে পাবো, হ্যাশট্যাগ পাবেন আপনার কম্পিটিটর থেকে। দেখেন ডিজিটাল মার্কেটিং এ যখন আমি আসছি, উনি কিন্তু এখানে পোস্ট করতেছে, উনারা কি ধরনের পোস্ট করে এটা হচ্ছে আমাকে একটু রিসার্চ করে দেখতে হবে। দেখেন ওনারা বিভিন্ন ধরনের পোস্ট করতেছে এবং সেখানে আহ উনি তো হ্যাশট্যাগ ইউজই করে নাই টোটালি। আচ্ছা, এই যে কিছু কিছু হ্যাশট্যাগ, হু টু ফলো, এখানে কিছু কিছু হ্যাশট্যাগ আছে দেখেন, মোবাইল মার্কেটিং, ই কমার্স, অ্যাপস, এসইও, ভিডিও মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু কিছু হ্যাশট্যাগ আছে। তো ওনারা যেহেতু এই হ্যাশট্যাগ গুলো ইউজ করতেছে, আপনিও সিমিলার হ্যাশট্যাগ এখান থেকে কালেক্ট করে এখানে সর্বোচ্চ সর্বোচ্চ এখানে 10টা হ্যাশট্যাগ ইউজ করবেন সর্বোচ্চ। তো কি কি বললাম, হ্যাশট্যাগ ইউজ করতে হবে, হ্যাশট্যাগ 10, ঠিক আছে। তারপরে হচ্ছে ট্যাগ পিপল, ট্যাগ পিপল 10, 10টা পিপলকে আমি আমি কিন্তু এটা আপনাদের কি বলতেছি আরেকবার রিমেম্বার করাই দিই। আমরা এখনো কথা বলতেছি কি, টুইটারের অর্গানিক মার্কেটিং নিয়ে কথা বলতেছি। টুইটারের অর্গানিক মার্কেটিং কিভাবে করব সেটা নিয়ে আমি কথা বলতেছি। অর্গানিক্যালি টুইটারে এইভাবে হচ্ছে আমরা মার্কেটিং করব। প্রতিদিন হচ্ছে 3টা থেকে 5টা পোস্ট করব, 10টা পিপলকে হচ্ছে, আচ্ছা এখানে তো অলরেডি লিখছিলাম ট্যাগ 10 পিপল, এটা লিখছিলাম যেহেতু এখানে আর লেখার দরকার নেই, এখানে লেখার দরকার নেই। ট্যাগ 10 পিপল কিভাবে ট্যাগ করব, হ্যাশট্যাগ হচ্ছে 10, 10টা হ্যাশট্যাগ দিব আমরা রিলেটেড। ওকে। আর এইখানে যখন আপনি খেয়াল করবেন, যখন আপনি এখানে বিভিন্ন কিছু লিখতেছেন, ধরেন আমি এখানে টাইপ করি, দেখেন নিচে থেকে একটা এই যে বার, এটা হচ্ছে সার্কেল আকারে ভরতেছে। আপনি এখানে এটা যখন ফুল হয়ে যাবে তখন তার বেশি আপনি লিখতে পারবেন না। তাহলে টুইটারে একটু লিমিট আছে, টুইটারে হচ্ছে লেখার ক্ষেত্রে একটু লিমিট আছে। আর হচ্ছে আমরা ম্যাক্সিমাম পোস্টে ট্রাই করবেন এরকম ইমেজ ইউজ করার। ঠিক আছে, এখানে যে ইমেজ অপশন আছে, এখান থেকে ইমেজ ইউজ করার ট্রাই করবেন ম্যাক্সিমাম পোস্টে। আমি এটা কেটে দিই। তো আমরা কি কি দেখলাম, ফলো করব, ও সরি ফলোটা আপনাদের দেখানো হয়নি, ফলোটার পার্ট এখনই আসতেছে। হ্যাশট্যাগ আমরা ইউজ করব 10টা, এবং হ্যাশট্যাগ কোথায় পাবো, আমাদের কম্পিটিটর হচ্ছে সার্চ করব এখান থেকে, আমাদের রিলেটেড কম্পিটিটর সার্চ করব, এবং কম্পিটিটরদের যে পোস্ট আছে পোস্টের থেকে যে হ্যাশট্যাগ গুলো আছে ওইগুলো আমরা নিয়ে নিয়ে ইউজ করব। আচ্ছা, আরেকটা কি করব এখন, বায়ো সেট আপ করতে হবে আমাদেরকে। বায়ো সেট আপটা আপনাদের কি বেসিক ইসে দেখাইছিল? আচ্ছা, এই যে এখানে একটা বায়ো দিয়ে রাখছেন। বায়ো সেট আপটা যদি না দেখায়, বায়ো সেট আপ করবেন হচ্ছে প্রফেশনাল বায়ো সেট আপ করতে হবে। আপনি আপনার কম্পিটিটরদের অ্যাকাউন্ট গুলোতে ঘুরে ঘুরে দেখবেন। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, টপে যে অ্যাকশন গুলো আসছে এখান থেকে এই যে বিভিন্ন হ্যাশট্যাগ আসতেছে এবং বিভিন্ন অ্যাকাউন্ট আসতেছে, এখান থেকে হচ্ছে ওনাদের বায়ো গুলো দেখবেন, ওনাদের বায়ো গুলো কেমন। ঠিক আছে, ওই বায়ো দেখে এখান থেকে হচ্ছে বায়ো রিসার্চ করবেন, এখান থেকে বায়ো রিসার্চ করবেন। আপনাদের হচ্ছে আহ বায়োতে এখানে হচ্ছে ওয়েবসাইট অ্যাড করা যায়, এখানে আপনারা করেন না, এটা ওয়েবসাইট অ্যাড করা যায়, ওয়েবসাইটটা অ্যাড করে নেবেন বায়ো থেকে। এই যে এডিট প্রোফাইলে গেলে এখান থেকে বায়ো, দেন হচ্ছে দেখেন ওয়েবসাইট অ্যাড করা যায়। এখানে কোন ওয়েবসাইটটা দিবেন, এখানে ওয়েবসাইট দিবেন হচ্ছে আপনার যদি এই যে আপনাদের কিছুদিন আগে হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট দেখাইছিলাম, ওইটা এখানে সিলেক্ট করতে পারেন। আরেকটা কি সিলেক্ট করতে পারেন, আরেকটা সিলেক্ট করতে পারেন হচ্ছে
আপনার ফাইবারের প্রোফাইলটা এখানে দিয়ে দিতে পারেন, যদি ফাইবার বা আপওয়ার্কে যখন আমরা কাজ করব ওইটাও এখানে দিতে পারেন। তো যেহেতু আমরা এখনো করি নাই, আপনারা কেউ আবার আগে আগে ভাগে না বুঝে ফাইবারের অ্যাকাউন্ট করতে যায়েন না, ঠিক আছে? ফাইবারের অ্যাকাউন্ট এখন করার দরকার নাই। আপাতত হচ্ছে এখানে আপনাদের পোর্টফোলিও যে সাইটটা আছে ওইটা দিয়ে দিবেন। বাকি হচ্ছে আপনার তাহলে বায়ো সেট আপ হয়ে গেল। বায়ো সেট আপ হচ্ছে এখান থেকে দেখে নিবেন অন্যান্যরা কিভাবে কি সিলেক্ট করছে, ঠিক আছে? তাহলে আমার পয়েন্ট গেল কি, ফার্স্টে হচ্ছে আমি আহ এই হচ্ছে নাম্বার 1 পয়েন্ট, যে আমি হচ্ছে 3 থেকে 5টা পোস্ট করব প্রতিদিন। পোস্ট করার সময় আমি 10 জনকে ট্যাগ করব আমার এরিয়া রিলেটেড। আমার এরিয়া বলতে হচ্ছে আমার এক্সপার্টিজ এরিয়া, বা আমি অ্যাকাউন্টটা যে রিলেটেড সেই রিলেটেড হচ্ছে 10 জন পিপলকে আমি ট্যাগ করব, মানে 10টা অ্যাকাউন্ট ট্যাগ করব। পিপলই হইতে হবে এরকম কথা নাই। দেন হচ্ছে আহ 10টা হ্যাশট্যাগ ইউজ করব আমার কম্পিটিটরদের থেকে নিয়েই। বিভিন্ন কম্পিটিটর দেখবো আমরা আমার রিলেটেড এরিয়াতে কারা কারা কি ধরনের কাজ করে এবং কি হ্যাশট্যাগ দিছে, তাদের দেখে আমি হচ্ছে এখানে হ্যাশট্যাগ দিব, ঠিক আছে? এই হচ্ছে 1 2 3, তিনটা। আর হচ্ছে 4 নম্বরে কি, আমি সুন্দর হচ্ছে একটা বায়ো দিয়ে রাখবো। বায়োটা আগে বায়োটা তো একবারই সেট আপ করে রাখবো, ওইটার বারবার সেট আপ করতে হবে না, একবার সেট আপ করে রাখবো। দেন 5 নম্বরে আসতেছে কি, ফলো। এখন আমি ফলোয়ার কোথায় পাবো? আমাকে প্রতিদিন হচ্ছে পোস্ট করার সাথে সাথে আমাকে কি বিভিন্ন পিপলকে ফলো করতে হবে। তো দেখেন WSI ডিজিটাল মার্কেটিং, উনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে। আমি ওনার প্রোফাইলটাতে যাই, এখানে দেখেন ওনার 22কে ফলোয়ার আছে। তো স্বাভাবিকভাবেই বোঝার চেষ্টা করেন যে ডিজিটাল মার্কেটিং, যেহেতু উনি ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং সলিউশন রিলেটেড পোস্ট করে, ওনার এরিয়াটা দেখেন, উনি হচ্ছে সাউথ আফ্রিকা, জোহানেসবার্গ, সাউথ আফ্রিকার অ্যাকাউন্ট এটা। তো ওনার এইখানে পিপলরা আছে কি সব ম্যাক্সিমাম সাউথ আফ্রিকা থেকে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো ওনার যারা ফলোয়ার তারা কিন্তু ডিজিটাল মার্কেটিং পছন্দ করে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট পছন্দ করে, বা ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড, এরকম পিপলরাই কিন্তু ওনাকে ফলো করছে। তো যেহেতু ওনারা ফলো করছে, আপনিও কি করবেন? আপনি হচ্ছে ওনাদেরকে ফলো করবেন। এখন এই ফলো প্রতিদিন কত ফলো করবেন? প্রতিদিন হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি, পার ডে হচ্ছে সর্বোচ্চ 200 200 ফলো করবেন। হ্যাঁ, 20 পিপল পার 20 মিনিটস মিনস, ঠিক আছে? 20 জনকে ফলো করবেন একবারে, একবারে 20 জনের বেশি ফলো করবেন না। একবারে 20 জনের বেশি ফলো করবেন না। 20 জনকে ফলো করার পরে 20 মিনিট পরে আবার 20 জনকে ফলো করবেন। এরকম করে 200 পিপলকে ফলো করবেন প্রতিদিন। তাহলে কি বললাম, ব্যাপারটা আবার বুঝাই দিই। প্রতি 20 মিনিটে 20 জনকে ফলো করবেন। এরকম করে প্রতিদিন 200 লোককে ফলো করবেন। তাহলে আপনার কতজনকে 10 বার এই কাজটা করতে হবে, 10 বার এইভাবে কাজটা করতে হবে। 20 মিনিট পর পর 20 জনকে ফলো করবেন, 20 মিনিট পর পর 20 জনকে ফলো করবেন। এরকম 10 বার করলে আপনার 200 পিপল ফলো করা হয়ে যাবে, ঠিক আছে? সবচেয়ে ভালো হয় যদি 100 পিপল ফলো করতে পারেন প্রতিদিন, মানে গ্রোথটা একটু কম হবে, বাট আপনার আহ মানে কি বলবো, অ্যাকাউন্টটা বেশি ভালো থাকবে, ঠিক আছে? আর ফলো করবেন, ট্রাই করবেন হচ্ছে আমেরিকাতে ফলো করার বেশি, ইউনাইটেড স্টেটে যে অ্যাকাউন্ট গুলা ওগুলা ফলো করার ট্রাই করেন বেশি। ধরেন আমি এটা যদি ওপেন করি, এই অ্যাকাউন্টটা দেখেন এখানে ওপেন করলাম। আচ্ছা, এই অ্যাকাউন্টটা ওপেন করলাম। এখন এই প্রোফাইলটা কোথা থেকে, এখানে জয়েন্ট মে 2023, আচ্ছা এখানে লেখা নাই উনি কোথা থেকে এখানে আসছে, লেখা নাই, বাট মনে হচ্ছে মনে হচ্ছে উনি ইউনাইটেড স্টেটেরই, ঠিক আছে? আমেরিকানই কেউ হবে এরকম মনে হইতেছে, আমেরিকান ভাইয়া কোনো শুধু ইংরেজ আমেরিকায় কেউ হবে। ফলো করতে হবে নাকি অন্য অন্য কান্ট্রি করলেও হবে? এশিয়ান কান্ট্রির কাউকে ফলো করবেন না কখনো, ঠিক আছে? এশিয়ার কান্ট্রির ভিতরে যারা আছে তাদেরকে কখনো ফলো করবেন না, ঠিক আছে? তাহলে আপনার অ্যাকাউন্ট আরো বেশি ভালো থাকবে। এশিয়ান কান্ট্রি কখনো কাউরে ফলো করবেন না। কারণ হচ্ছে আপনি এই টুইটার অ্যাকাউন্টটা সেলফ ব্র্যান্ডিং এর জন্য, বা আপনি হচ্ছে যেহেতু ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করবেন, বাংলাদেশের কেউ এসে আপনার ফ্রিল্যান্স মার্কেট প্লেস আপনাকে অর্ডার দিবে না। আপনাকে অর্ডার দিলে ডিরেক্ট দেখা গেছে আপনার সাথে কোথাও দেখা করেই অর্ডার দিবে, ঠিক আছে? মার্কেট প্লেস থেকে বাংলাদেশিরা অর্ডার তেমন একটা দেয় না। হ্যাঁ, তো এই কারণে আপনার যেহেতু এখানে মার্কেটিংও করবেন না বাংলাদেশিদের,
নিয়ে, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়েস্টার্ন লোকজনকে বেশি ফলো করবো। ইউনাইটেড স্টেটের বাইরে ফলো করতে পারেন, ইউরোপ কান্ট্রির যারা আছে, ইউনাইটেড কিংডম, কানাডা, তারপরে হচ্ছে আপনার ফ্রান্স, ইটালি, এই ধরনের লোকজনকেও ফলো করতে পারেন ইউরোপ কান্ট্রির, ঠিক আছে? তাইলে আমাদের হচ্ছে এই পাঁচটা গেল। এই যে পাঁচটা টপিকস আছে, এটা হচ্ছে যদি আপনি ফলো করেন তাহলে হচ্ছে আপনার অর্গানিক গ্রোথ অনেক বেশি ভালো হবে, ঠিক আছে? অনেক অর্গানিক গ্রোথ অনেক ভালো হবে। এইটা হচ্ছে টুইটারের অর্গানিক গ্রোথ হ্যাকস। তো এখন চলেন আমরা হচ্ছে অর্গানিক গ্রোথ এই পর্যন্ত শেষ। এইভাবে করলে অর্গানিক গ্রোথ অনেক আসবে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। এটা কন্টিনিউ করতে হবে। আপনি দেখা গেছে এক সপ্তাহ করলেন, তারপর আর করলেন না, তাহলে কিন্তু আবার অ্যাকাউন্ট হচ্ছে আপনার ডাউন হওয়া শুরু করবে। আপনি যখন এরকম কনসিস্টেন্টলি পোস্ট করা শুরু করবেন এবং ফলো করা শুরু করবেন, লোকজন আপনাকে ফলো ব্যাক করবে এবং আপনার অ্যাকাউন্ট কি রিচ হবে। তো এখন চলেন আমরা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা দেখে আসি। তো মোর অপশনে ক্লিক করলে দেখেন এখানে টুইটারের অ্যাডস অপশন আছে, টুইটার অ্যাডস, ঠিক আছে? টুইটার অ্যাডসে গেলে ওয়েলকাম টু টুইটার অ্যাডস। এখন নতুন অ্যাকাউন্টে টুইটার অ্যাড অ্যাকাউন্ট করাটা ঠিক না, টুইটার অ্যাড অ্যাকাউন্ট করাটা ঠিক না। তারপরেও আপনাদের বোঝানোর জন্য বলি, এখানে হচ্ছে সিমিলার একেবারে, আপনার একটু আগে যে লিঙ্কডইন দেখাইছি ওইটার মতন সিমিলার। আপনারা টুইটার অ্যাড অ্যাকাউন্টটা এখন দেখাইলে হয়তো বা আপনার অ্যাকাউন্টটা হয়তো বা নষ্ট হওয়ার চান্স আছে। তো আমরা টুইটার অ্যাড অ্যাকাউন্টটা আসলে এখন দেখবো না, ঠিক আছে? টুইটার অ্যাড অ্যাকাউন্টটা এখন দেখবো না, আমরা হচ্ছে যখন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করব ওই সময়টাতে দেখবো আমরা। কারণ হচ্ছে টুইটার আপনাদের এখন মোটামুটি সবার অ্যাকাউন্ট নতুন, আমি শিওর এর আগে কেউ টুইটার ইউজ করতেন না, ঠিক আছে? তো টুইটার অ্যাকাউন্ট নতুন থাকতে আপনি আগে হচ্ছে কিছু পোস্ট করেন, মোটামুটি 20-25টা পোস্ট করেন, একটু লাইক ফলোয়ার বাড়ান, দেন হচ্ছে টুইটার অ্যাড অ্যাকাউন্ট করলে ওইটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা টিকবে। আদারওয়াইজ আমি যদি এখন অ্যাড অ্যাকাউন্ট করে দিই, আপনাদের অ্যাড অ্যাকাউন্ট করে দিলে এটা হচ্ছে টিকবে না। আপনাদের অর্গানিক গ্রোথ যেটা দেখাইছি ওইটা মেনটেন করে আপনার অ্যাকাউন্টটা আগে হচ্ছে একটু গ্রোথ বাড়ান, দেন হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্ট দেখবো, ঠিক আছে? আমরা একটা যে কোনো একটা রিভিউ ক্লাসে আমরা হচ্ছে এই টুইটার অ্যাড অ্যাকাউন্টের কাজটা দেখবো। ততদিনে আর কি আপনাদের আমি রেকমেন্ড করবো। আমি তো আজকে হচ্ছে আমার অ্যাকাউন্টটাতে লগ ইন করতে পারতেছি না, আদারওয়াইজ আমার অ্যাকাউন্টটা থেকে দেখাই দিতাম। আচ্ছা, আমি হচ্ছে আপনার শেয়ারটা অফ করে দিচ্ছি। আহ আমি একবার একটু ট্রাই করি, দেখি আমার অ্যাকাউন্ট থেকে দেখানো যায় কিনা, ঠিক আছে? আমার আমার টুইটার অ্যাকাউন্টটা থেকে দেখানো যায় কিনা, twitter.com, তাহলে আপনাদের জন্য একটু বেটার হইতো। টুইটার অ্যাকাউন্টে হ্যাঁ, টুইটার অ্যাকাউন্টে পোস্ট করতে হবে আপনার ওই যে ইনস্টাগ্রামে যেভাবে দেখাইছি। আপনাদের হচ্ছে অ্যাকাউন্ট যেই রিলেটেড করবেন, আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য অ্যাকাউন্ট করেন, ধরেন আপনি হচ্ছে ইঞ্জিনিয়ার, এখন আপনি চান আপনার কাছে বেশি বেশি ইঞ্জিনিয়ারিং পোস্ট, মানে কি বলে, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন জব আপনি চান, ঠিক আছে? কোথাও জব করতে চান বা কিছু, বা আপনি আপনার টুইটারটা হচ্ছে পোর্টফোলিও হিসাবে ইউজ করেন, তো সেই ক্ষেত্রে আপনি ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে কাজগুলো করেন ডেমো, ওইগুলো দিবেন। আপনি আপনারা এখানে আছেন যারা, এরা হচ্ছে ডিজিটাল মার্কেটার, তাই না? আপনারা ডিজিটাল মার্কেটার, তো আপনারা চাচ্ছেন কি সেলফ ব্র্যান্ডিং করতে এবং মার্কেট প্লেসে কাজ পাইতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি যেহেতু ডিজিটাল মার্কেটার, একটু আগে যে উদাহরণ দিচ্ছিলাম, তো আপনারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট করবেন। আপনি কোনো ডেমো কাজ করতেছেন সেটার পোস্ট করতে পারেন। আপনি দেখা গেছে কারো কাজ অলরেডি করছেন সেটা পোস্ট করতে পারেন, বা আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো নলেজ আপনি জানেন, ঠিক আছে? সেটা পোস্ট করতে পারেন, বিভিন্ন টিপস ট্রিক্স রিলেটেড পোস্ট করতে পারেন, এই ধরনের ভেরিয়াস টাইপ পোস্ট করতে পারেন। এখন পোস্ট কি করবেন এইটা যদি আপনি খুব বেশি দ্বিধাদ্বন্দ্বে থাকেন, তাহলে আমি একটা টিপস বলবো আপনাদেরকে, ওইটা করতে পারেন। সেটা হচ্ছে যে আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড সবসময় কম্পিটিটরদের দেখতে হবে, কম্পিটিটর কি করতেছে, তার থেকে বেটার কিছু করার ট্রাই করতে হবে। তো ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে আপনি দেখবেন যে ওইখানে পিপল নামে একটা অপশন আছে, ঠিক আছে? সার্চ করার পরে পিপল নামে একটা অপশন আছে, তো আপনি যখন পিপলে সিলেক্ট করবেন তখন ওইখানে দেখতে পাবেন যে ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা পোস্ট করছে তাদের বিভিন্ন প্রোফাইল আছে। আপনাদের মতন মার্কেটার, ডিজিটাল মার্কেটার তো আরো আছে, তাই না? বাংলাদেশে তো ডিজিটাল মার্কেটের অনেক আছে, যারা ফাইবার আপওয়ার্কে কাজ করতেছে, তারা দেখবেন কি তাদের টুইটার অ্যাকাউন্ট গুলোতে বিভিন্ন পোস্ট করে। ওইখান থেকে আপনি আইডিয়া পাবেন যে তারা আসলে কি কি ধরনের পোস্ট করতেছে, ঠিক আছে? ওই আইডিয়া গুলো নিয়ে আপনি হচ্ছে ওইখান থেকে দেখা গেছে কেউ
কোন একটা হঠাৎ একদিন পোস্ট করছে যে ইমেল মার্কেটিং নিয়ে ধরেন পোস্ট করছে, তো আপনি ওই পোস্টটা দেখে আপনার মতন হচ্ছে ক্যানভাতে একটা পোস্ট বানায় ফেলতে পারেন। সিমিলার, আপনি ওনার থেকে আইডিয়া নেবেন কিন্তু ওনারটা হুবহু কপি করবেন না, আপনি ক্যানভায় হচ্ছে একটা পোস্ট বানায় নিলেন। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন টিপস, বা একজন হচ্ছে পোস্ট করছে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ভালো দিক, অ্যাডভান্টেজ, ঠিক আছে, ওইগুলা হচ্ছে আপনি ক্যানভাতে সুন্দর করে একটু পোস্টটা বানায় নিয়ে ওইখানে পোস্ট করতে পারেন, এই ধরনের পোস্ট করবেন। বোঝা গেল? আচ্ছা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমি হচ্ছে আমার অ্যাকাউন্টে ঢুকতে পারছি। কি টার্ন অন পার্সোনালাইজড কি, আচ্ছা স্ক্রিন শেয়ার করি একটু। আচ্ছা, অ্যাকাউন্ট এটা জাস্ট হচ্ছে আমি করে রাখছি, তেমন একটা খুব বেশি একটা ইউজ করা হয় না। এটা হচ্ছে আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর জন্য আসছে। আচ্ছা, এখানে আমার অ্যাকাউন্টে দেখেন আমি হচ্ছে টুইটার অ্যাডসে যাবো, ads.twitter.com, এখানে ডিরেক্ট লিখে সার্চ করলে আসবে। এটা হচ্ছে আমার অ্যাকাউন্টে আসছে। আচ্ছা, কই গেল? আচ্ছা, নিচে আসি। তো গেট স্টার্টেড এ ক্লিক করলে দেখেন আমাকে বলতেছে যে একটা কান্ট্রি সিলেক্ট করতে, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। আর এখানে হচ্ছে বাংলাদেশ টাইমস 6 দেওয়া আছে। ক্রিয়েট ইউর ফার্স্ট কিওয়ার্ড অ্যাড, এটা দিলে আমার এখান থেকে মোটামুটি এখন অ্যাডভার্টাইজমেন্টটা এখান থেকে কি রানিং হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু আর কোনো অপশন নাই, এখানে সাইন আউট আর ভিউ মাই প্রোফাইল অপশন আছে, এখানে আর কিছু নেই। এই যে অ্যাড অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এটা আপাতত আমরা হচ্ছে অ্যানালিটিক্স সেকশনে আছি। অ্যাকাউন্ট হোমে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে টুইটারের অ্যাড অ্যাকাউন্টের যে এখানে চলে যাবে। অ্যানালিটিক্স এর ভিতরে আমি যখন অ্যাকাউন্ট হোমে ক্লিক করতেছি দেখেন এখানে আহ, আমার ফলোয়ার নাই একেবারে, কারণ আমি টুইটার বেশি ইউজই করি না। ঠিক আছে, এর 4টা ফলোয়ার আছে খালি। কবে কি পোস্ট করছি না এখানে হচ্ছে হাইলাইট আকারে এখানে আসবে, এবং সেইগুলার এখানে বিভিন্ন ডিটেলস দেখাবে। এটা হচ্ছে দেখাচ্ছি হচ্ছে আপনাদের যখন পোস্ট করবেন অ্যানালিটিক্স দেখার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে পোস্ট অ্যাক্টিভিটি, কবে কবে পোস্ট করছেন সেই পোস্ট গুলো দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে ভিডিও অ্যাক্টিভিটি, এখানে ভিডিও পোস্ট করলে কবে কবে পোস্ট করছেন সেটা দেখাবে। সিম্পল, খুবই সিম্পল। তো আমি আবার হচ্ছে অ্যাডসে ফিরে যাই। অ্যাডসে গিয়ে আমি এখান থেকে আমার কি ফার্স্ট ক্যাম্পেইনটা ক্রিয়েট করি। দেখেন আমি হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করতেছি, টাইম জোন, বিডিং, ইওর বিডিং এন্ড বিলিং কারেন্সি ইজ ইউএসডি, ইউএসডি সিলেক্ট করা থাকবে এখানে, নাড়াচাড়া করার দরকার নাই কিছু, যেমন আছে রাখবেন। ক্রিয়েট ইউর ফার্স্ট কিওয়ার্ড। তো টুইটারে আমি খুব দ্রুত দেখাচ্ছি। টুইটারে দেখেন এইখানে হচ্ছে আমার এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ। তো ক্যাম্পেইন অবজেক্টিভ এই যে প্রি রোল ভিউজ, এটা আমি কখনো ইউজ করি না, আপনাদেরকেও বলবো আপনারা ইউজ করিয়েন না। ঠিক আছে, কারণ এটা হচ্ছে একটা অ্যাড এর ভিতরে আরো একটা অ্যাড দেখায়, তো এটাতে ভালো আসে না, আপনি অলমোস্ট কখনোই পাবেন না কোনো কাস্টমার এসে আপনাকে বলছে এটা। ভিডিও ভিউজ এটা চায় মানুষ বেশি। অ্যাপ রি এঙ্গেজমেন্ট, অ্যাপ রি এঙ্গেজমেন্ট কি, ধরেন আপনার একটা অ্যাপ প্রমোশন করতেছেন, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ ইনস্টল, খালি ইনস্টল করবে তারপরে কাজ শেষ। আর এটা হচ্ছে অ্যাপ রি এঙ্গেজমেন্ট, যেখানে হচ্ছে অ্যাপ ইনস্টল করার পরে কোনো একটা স্পেসিফিক কাজ করাইতে চান। ধরেন আপনার কোনো একটা অ্যাপসে ইনস্টল করার পরে ধরেন কোনো একটা গেমস হইতে পারে, ওইটা গেমসটাতে 5 লেভেল কমপ্লিট করতে হবে, কমপ্লিট করার পরে ওনার ওইখানে একটা কোনো একটা অপশন আসবে, ওইটা হচ্ছে কোনো মানে 6 লেভেলে যেতে একটা অপশন আসবে, ওইটা ক্লিক করা লাগবে। এরকম যদি কোনো অপশন থাকে তখন হচ্ছে এই অ্যাপসটা ইউজ করে, এই এই ক্যাটাগরিটা ইউজ করে। অ্যাপ রি এঙ্গেজমেন্ট অর্থাৎ একবার অ্যাপ ইনস্টল করবেন, দেন অ্যাপের মধ্যে গিয়ে স্পেসিফিক কোনো একটা অ্যাকশন করতে হবে এবং ওইটা পরে করতে হবে, তখন এই অপশনটা ইউজ করে। আর যদি শুধু অ্যাপ ইনস্টল হয় তখন এটা। তো আমি ম্যাক্সিমাম টাইম ইউজ করছি হচ্ছে আহ, এই যে কিওয়ার্ড, এটা এটা ইউজ করছি, ভিডিও ভিউজ এবং হচ্ছে রিচ, ম্যাক্সিমাম ইওর অ্যাড রিচ। তো অ্যাড রিচ আমি ইউজ করছি বেশি সবচেয়ে। তো আমি ধরেন এটা যদি চাই তো আমি এটা সিলেক্ট করে আমি হচ্ছে নেক্সটে ক্লিক করতেছি। সিম্পল, একেবারে হচ্ছে আপনার ফেসবুকের মতন। এখানে হচ্ছে অবজেক্টিভ এই যে রিচ সিলেক্ট করা আছে, ক্যাম্পেইন একটা নেম দিব। ঠিক আছে, আপনার পছন্দ মতন একটা নেম দিবেন, যে কোনো কিছু একটা ক্যাম্পেইন নেম দিবেন। ঠিক আছে, ইওর ক্যাম্পেইন নেম, এখানে হচ্ছে আপনার ক্যাম্পেইন নেম দিবেন। তারপরে হচ্ছে ফান্ডিং সোর্স কি দিবেন, ক্রেডিট কার্ড কি দিবেন সেইগুলা এখানে দিয়ে দিবেন। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন এটা অন করে দিলে এখানে হচ্ছে ডেইলি ক্যাম্পেইন বাজেট কত এটা দিতে পারবেন।
তো আমি সাজেস্ট করি হচ্ছে $20। এটা হচ্ছে ডেইলি ক্যাম্পেইন বাজেট, আর টোটাল হচ্ছে ধরেন $100। আমি 5 দিন অ্যাড চালাইলে এটা আসবে। ঠিক আছে, অ্যাডভান্সে কি আছে, স্ট্যান্ডার্ড রিকমেন্ডেড এটা থাকবে, আর এক্সেলারেটেড এটা যদি দেন তাহলে খুব দ্রুত আপনার এই $100 শেষ হয়ে যাবে। আহ খুব বেশি বেশি রেজাল্ট আসা শুরু করবে হঠাৎ করে। আর স্ট্যান্ডার্ড দিলে আস্তে আস্তে করে অ্যাডটা চলবে, আর হচ্ছে আপনার কি রেজাল্ট দেখাবে। তো আমি এখন হচ্ছে নেক্সটে যদি ক্লিক করি, দেখেন অ্যাড গ্রুপ, যেখানে হচ্ছে আমাদের অ্যাড সেট বলতাম আমরা। ঠিক আছে, তাহলে অ্যাড গ্রুপ নেম দিবেন হচ্ছে আপনার একটা পছন্দের একটা নেম দিবেন কোনো, মনে রাখার জন্য ইয়োর অ্যাড গ্রুপ নেম। ঠিক আছে, এরকম দিবেন। বাজেট শিডিউল, আপনার বাজেট শিডিউল কিভাবে দিতে পারেন, স্টার্ট ডেট আর ইন ডেট। রান ইনডিফিনিটলি দিলে আপনার এই অ্যাডটা চলতেই থাকবে আপনি বন্ধ না করা পর্যন্ত, ফেসবুকের মতন। ঠিক আছে, আপনি করবেন কি ইন ডেট দিবেন একটা। আমি ইন ডেট দিয়ে দিচ্ছি, দেখেন মার্চের 17 তারিখ তো আমি জীবনেও দিব না, এখানে হচ্ছে 24 তারিখ পর্যন্ত ধরেন আমি চালাইতে চাই। ঠিক আছে, বা আমি আরেকটু বেশি দিই, আমি ধরেন 5 দিন তো, 1 2 3 4 5, 26 তারিখ পর্যন্ত ধরেন আমি চালাইলাম, 12টা AM পর্যন্ত এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে ডেলিভারি, এই যে ম্যাক্স সিরিজ রেকমেন্ডেড, এখানে যেগুলো যা আছে অটো থাকবে, এটা ধরবেন না, এখানে যেটা আছে ওখানে হাত দিবেন না। কিছু কিছু জিনিস অটো থাকাই ভালো। আচ্ছা, ইমপ্রেশন এটা আছে, পে বাই ইমপ্রেশন, অটোমেটিক্যালি অপটিমাইজ অ্যাড ফ্রিকোয়েন্সি, এটাও অটোমেটিক থাকবে, এগুলোতে হাত দিবেন না। ঠিক আছে, এখন হচ্ছে প্লেসমেন্ট। তো প্লেসমেন্টে আমরা হচ্ছে অ্যাড সেটে দেখতাম কি, প্লেসমেন্ট আমরা বিভিন্ন জায়গায় প্লেস করতাম, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে মেসেঞ্জার, ফেসবুক অ্যাডের কথা বলতেছি, ওইখানে আমরা প্লেসমেন্ট করতাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সেকশনে। ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে মেসেঞ্জার, ফেসবুকের বিভিন্ন দেখা গেছে বিভিন্ন পোর্টালে ফেসবুকের ভিডিও সেকশনে পোস্ট করতাম, প্লেসমেন্ট গুলো ওইখানে দিতাম। তো এখানে প্লেসমেন্টের অপশন আছে, হোম টাইম লাইনে এটা থাকবে ডিফল্ট, এটা সরাইতে পারবেন না। বাকি প্লেসমেন্ট গুলা এখানে হচ্ছে এই যে দেখেন, এখানে একটা প্রিভিউ দিবে, এই যে আইতে ক্লিক করেন, প্রোফাইলে হচ্ছে যখন কেউ প্রোফাইল সার্চ করবে তখন এখানে হচ্ছে আপনার অ্যাডটা দেখাবে। যখন কেউ অন্য কোনো কিছু সার্চ করবে শুধু প্রোফাইলের পরেও, তখন আপনার একটা শো করবে। ঠিক আছে, আবার রিপ্লাইস, যখন কেউ মেসেজিং এ রিপ্লাই করতেছে সেইখানেও আপনার হচ্ছে অ্যাড দেখাবে, অর্থাৎ মেসেজের ভিতরে, বা আপনার হচ্ছে কমেন্টে রিপ্লাই দিচ্ছে সেখানে দেখাবে। তো আমি আপাতত চাচ্ছি কি রিপ্লাইতে দিব না, প্রোফাইলে থাক আর হচ্ছে সার্চ রেজাল্টে থাক। এবার হচ্ছে কি টার্গেটিং, ডেমোগ্রাফিক্স, আমি হচ্ছে উমেন, মেন, এভাবে করে আলাদা সিলেক্ট করতে পারবো। এজ গ্রুপ সিলেক্ট করতে পারবো, অল দিলে কি টোটাল যত এজের পিপল আছে সবাইকে দেখাবে। আর যদি এজ রেঞ্জ সিলেক্ট করে দিই তাহলে হচ্ছে আমি কি এজ রেঞ্জ সিলেক্ট করতে পারবো, এখান থেকে শুরু আর এখান থেকে শেষ। তো আমি এখান থেকে দেখা গেছে আমি 13 না, আমি ধরেন 18 থেকে নিলাম, 18 থেকে আমি কত বয়সের লোক পর্যন্ত লোককে দেখাবো, ধরেন 34, 18 থেকে 34 দেখাচ্ছি। ল্যাঙ্গুয়েজ আমরা একটা সিলেক্ট করে দিব, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব যদি এটা ডিপেন্ড করে আপনার ক্লায়েন্ট কি চায়। তো ম্যাক্সিমাম টাইম হচ্ছে ক্লায়েন্ট ইংলিশ চাবে, তো আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, আর কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম না। স্পেসিফিক লোকেশন দেখেন আপাতত কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে, আপনার ইচ্ছা মতন ধরেন আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করি। ঠিক আছে, ইউনাইটেড স্টেট সিলেক্ট করি আমি। আপনারা কিন্তু আপনাদের ওইখানে এইভাবে প্র্যাকটিস করতে যায়েন না, তাহলে হচ্ছে অ্যাকাউন্ট নষ্ট হওয়ার চান্স আছে। ইউনাইটেড স্টেট, আচ্ছা ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় দেখেন, আমার এটা পুরাতন অ্যাকাউন্ট, অনেক আগের অ্যাকাউন্ট, এই জন্য আমি দেখাচ্ছি। ঠিক আছে, এটা প্রায় 10-12 বছরের পুরাতন অ্যাকাউন্ট। আচ্ছা, ওকে। তো এখানে ডিভাইস তো আপনার ডিপেন্ড করে, আপনি যদি অ্যাপ ইনস্টলের অ্যাড অ্যাড ইউজ করেন তাহলে হচ্ছে এই যে আইওএস, কি আইওএস হচ্ছে অ্যাপেলের যে অপারেটিং সিস্টেম আইফোন, ওইটার হচ্ছে অপশন হচ্ছে আইওএস। হ্যাঁ সরি। আচ্ছা, দেন হচ্ছে অ্যান্ড্রয়েড আইওএস, এগুলো তো আপনারা বুঝেন। অ্যান্ড্রয়েড কি আইওএস কি, আইওএস হচ্ছে আইফোনের হচ্ছে অপারেটিং সিস্টেম। তো আমি যদি আহ, এমন কোনো অ্যাপস ইনস্টলের ইউজ করি যেটাতে হচ্ছে ডেস্কটপ নাই, তখন হচ্ছে আমরা আইওএস আর অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিব। তখন কি করবে, আমার অ্যাডটা শুধু অ্যান্ড্রয়েড আর আইওএস অপারেটিং ইউজার যারা আছে তাদেরকে দেখাবে। তো আহ, আমি আপাতত এটা সিলেক্ট করে দিলাম ধরেন, সরি আমি তো হচ্ছে রিসেট করতেছি, তো আমি শুধু ডেস্কটপ দিলাম ধরেন। ঠিক আছে, অনলি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। এখানে ডিভাইস মডেল টডেল দিয়ে আরো বেশি টার্গেট করতে পারবেন, তবে অত ঝামেলায় যাওয়ার প্রয়োজন নাই, এত বেশি কমপ্লিকেটেড করার প্রয়োজন নাই।
ঠিক আছে, আপনি একেবারে মডেল নাম্বার দিয়ে সিলেক্ট করতে পারেন যে আপনার ওই মডেলের ফোন ইউজার যারা শুধু তাদেরকে দেখাবে, এরকম করতে পারবেন। এখন এখানে আছে দেখেন অডিয়েন্স টার্গেটিং, কাস্টম অডিয়েন্স। এখানে আমরা এই যে অ্যাপ অ্যাক্টিভিটি, অ্যাপ কম্বিনেশন, এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে যে পিক্সেলের ব্যাপারটা এখানে আসতেছে, এখানে হচ্ছে ইনক্লুড এক্সক্লুড করে দিতে পারবো, এটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। তো কাস্টম অডিয়েন্স যখন আমরা যদি অডিয়েন্স ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে আমরা যেহেতু কোনো পিক্সেল সেট আপ করি নাই বা এই ধরনের কোনো প্রিভিয়াস কোনো অ্যাডভার্টাইজমেন্ট করি নাই, তো আমার তো আগের কোনো অডিয়েন্স সিলেক্ট করা নাই, তো সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে না। এটা থাকলে এখানে হচ্ছে সার্চ করলে দেখাবে। যাই হোক, তো এখন আমরা হচ্ছে নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপ আমার কি আছে, টার্গেটিং ফিচার্স। তো আমি এখানে কিওয়ার্ড দিয়ে টার্গেটিং করতে পারবো, আবার হচ্ছে ফলোয়ার দিয়ে টার্গেটিং করতে পারবো। কিওয়ার্ডে ধরেন আমি চাচ্ছি আহ, আহ, এই যে পার্সেল ডেলিভারি, একটু আগে যে আপনাদের দেখাইছিলাম, পার্সেল ডেলিভারি, পার্সেল ডেলিভারি, ঠিক আছে, এটা দিয়ে সিলেক্ট করতে পারবো। এই যে পার্সেল ডেলিভারি, পার্সেল ডেলিভারি একটা একটা কিওয়ার্ড কিন্তু। ওকে, আমি হচ্ছে এখন রেকমেন্ডেশনে ক্লিক করলে আমাকে এখানে অনেক কিওয়ার্ড দেখাবে এই রিলেটেড, কিওয়ার্ড রেকমেন্ডেশনস। এখানে আর কিছু দেখাচ্ছে না, এর উপরে আর কোনো কিওয়ার্ড নাই। ফলোয়ার লুক অ্যালাইক, লুক অ্যালাইক ফলোয়ার কি, যারা এই আমি এখন যেটা সার্চ করব, ধরেন ডেলিভারি সার্ভিস, ডেলিভারি সার্ভিসেস, এই যে ফলোয়ার লুক অ্যালাইক, ধরেন এই কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে যদি আপনি দেন, এখান থেকে কোনো একটা, যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দেন, এইখানের যারা ফলোয়ার আছে, এইখানে যারা ফলোয়ার আছে, ব্যাপারটা ভালো করে বুঝেন। ধরেন র মিল্ক মেন ডেলিভারি সার্ভিস, ঠিক আছে, অর্থাৎ লিকুইড দুধ যেটা, এটা যারা মানে ডেলিভারি করে এই ধরনের। তো আমি যদি এটা সিলেক্ট করে দিই, এই অ্যাকাউন্টে ধরেন সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমি এটা কেটে দিলাম, দেখেন এখন এখানে কি হবে, আমি এইখানে যে ইনক্লুড করছি, এখানে যে কিওয়ার্ডটা ইনক্লুড করছি, এই কিওয়ার্ড লিখে এদের মধ্যে যারা সার্চ করবে, এদের মধ্যে কারা, অর্থাৎ এই অ্যাকাউন্টটাকে ফলো করে, এই অ্যাকাউন্টটার তো অনেক ফলোয়ার, এই অ্যাকাউন্টটাকে ফলো করে এরকম কেউ যদি পার্সেল ডেলিভারি সার্ভিস এটা যদি সার্চ করে কিওয়ার্ড লিখে, তাকে হচ্ছে আমার অ্যাডটা দেখাবে। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি ইন্টারেস্ট। আমরা ইন্টারেস্ট নিয়ে করছিলাম না, ইন্টারেস্ট হচ্ছে ডেলিভারি সার্ভিস নিয়ে আমি হচ্ছে যারা ডেলিভারি সার্ভিস, ডেলিভারি সার্ভিস, তাই না, ডেলিভারি সার্ভিসের উপরে যারা ইন্টারেস্টেড, বা হচ্ছে পার্সেল ডেলিভারি লিখলে আরো ভালো হয়, পার্সেল বানান ভুল লিখতেছি, পার্সেল, পার্সেল ডেলিভারি লিখে কোনো ইন্টারেস্ট নাই। আচ্ছা, একটু লোড নিচ্ছে। আচ্ছা, পার্সেল ডেলিভারির উপরে নাই। তো এখানে দেখেন ক্যারিয়ার্স, ক্যারিয়ার্স মানে হচ্ছে বিভিন্ন হচ্ছে জব প্রফেশনালসদের জন্য, ঠিক আছে, এরকম বিভিন্ন অপশন এখানে আছে। ইন্টারেস্ট রিলেটেড হবিজ আছে, তারপরে হচ্ছে হোম গার্ডেনের উপরে কারো যদি ইন্টারেস্ট থাকে, এইভাবে করে আপনি এখান থেকে কি ন্যারো ডাউন করতে পারবেন। ধরেন আমি হচ্ছে অ্যাপ্লায়েন্স সিলেক্ট করে দিলাম এখানে, সাপোজ আমি এখানে অ্যাপ্লায়েন্স সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে বাইরে একটা ক্লিক করবে, যে এটা ইনক্লুড হয়ে গেল। কারণ আমি যদি কোনো কিছু এক্সক্লুড করতে চাই, তাহলে কি করব, আমি যদি কোনো কিছু এক্সক্লুড করতে চাই, এখানে ইনক্লুড অপশন যেমন আছে, আমি হচ্ছে এক্সক্লুড করতে চাই। আচ্ছা, এক্সক্লুড অপশন কই, এখান থেকে এক্সক্লুড অপশন, এক্সক্লুড অপশন কই গেল, এক্সক্লুড, এক্সক্লুড, আচ্ছা আচ্ছা, এইখানে এই যে এক্সক্লুড অপশন আছে, আচ্ছা এখানে এক্সক্লুড অপশন আছে, এগুলাতে এক্সক্লুড অপশন নাই, এগুলাতে লিটারালি নাই এক্সক্লুড অপশন। বাল্ক অপশনের ভিতরে সম্ভবত এক্সক্লুড অপশন আছে, আচ্ছা তাও নাই। তো আহ এগুলোতে এক্সক্লুড অপশন নাই, এক্সক্লুড অপশন শুধু ওই যে এইটাতে আছে। এন্টারটেইনমেন্ট থেকে আমি একটু দেখি তো। আচ্ছা, এগুলো হচ্ছে ইভেন্ট, ইভেন্ট থেকে আপনি বিভিন্ন ইভেন্টের উপর থেকে আপনি কি টার্গেটিং করতে পারবেন। ফলোয়ার থেকে যেমন আমরা টার্গেটিং করছি, ইন্টারেস্ট থেকে টার্গেটিং করছিলাম, ইন্টারেস্টের টার্গেটিংটা কেটে দিছি, ইন্টারেস্টের একটা টার্গেটিং রাখি। আচ্ছা, ইন্টারেস্ট থেকে যেমন টার্গেটিংটা রাখছিলাম, এরকম এখানে আরো টার্গেটিং করতে পারবেন।
ঠিক আছে, এরকম আরো টার্গেটিং করতে পারবেন। অ্যাডিশনাল অপশন হচ্ছে রিটার্গেট পিপল হু স অর ইংগেজড উইথ ইওর পোস্ট। আপনি এখানে আপনার এটা যদি ক্লিক করে দেন তাহলে কি হবে, আপনার পোস্টে যারা হচ্ছে লাইক কমেন্ট করছে তাদেরকে আবার কি টার্গেট করতে পারবেন। টার্গেটিং স্ট্র্যাটেজি এখানে হচ্ছে এটা অন করে দিবেন, অপটিমাইজ টার্গেটিং এটা অন করে দিবেন। দিয়ে আমরা হচ্ছে নেক্সটে যাব। এখন নেক্সটে গেলে আমরা হচ্ছে অ্যাড অ্যাড কি করব, অ্যাড এর হচ্ছে এখানে একটা নাম দিবেন, আপাতত যেটা নাম দেওয়া আছে ওইটাই থাক। এখানে হচ্ছে ডেস্টিনেশন দিবেন যে অ্যাডটা আসলে কোথায় দেখাবে। আমি হচ্ছে রিচ চাইছিলাম, যেহেতু আমার এখানে হচ্ছে অনলি পিপল ইউ মেনশন, এখানে হচ্ছে মেনশন করে দিব যাদের, তারাও এখানে আসবে। কি ব্যাপার, এখানে তো আমাকে মেনশন করতে দেয় না, আমার অ্যাকাউন্টেই যাচ্ছে। ডেস্টিনেশন দেখাচ্ছে না কেন? মাঝে মধ্যে এই সোশ্যাল মিডিয়া গুলো খুবই গ্লিচ করে। ডেস্টিনেশন নাম দেখাচ্ছে। আচ্ছা, ইউজ এক্সিস্টিং অ্যাড, এখানে একটা অপশন আছে। আচ্ছা, এই অপশনটা উপরে নিয়ে গেছে, এখানে এই জন্য ক্লিক হচ্ছে না। আচ্ছা দেখেন, এখানে অ্যাড ডিটেলসে আমি হচ্ছে ইউজ এক্সিস্টিং অ্যাড, এখানে একটা অপশন আছে। আমি যখন এটা ক্লিক করে দিচ্ছি, এখানে আমার এই অ্যাকাউন্টের উপরে যেই পোস্টগুলো ইতিপূর্বে করছি সেই পোস্টগুলো এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে যদি একটা কোনো সিলেক্ট করে দেই তাহলে ওইটা দেখাবে, ওই পোস্টের উপরে অ্যাড হবে। ধরেন এই যে 2019-এ পোস্ট করছিলাম মেরি ক্রিসমাস নিয়ে, তো আমি ধরেন এইটা সিলেক্টেড অ্যাড দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন এই যে হ্যাশট্যাগ চলে আসছে, এগুলা সব অটোমেটিক চলে আসছে। তো আপনাকে আগে একটা পোস্ট করতে হবে, আগে একটা পোস্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা আসবে না। যদি এটা না করেন তাহলে হচ্ছে ক্রিয়েট অ্যাডে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাড। দুইটা অ্যাড ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এটা ডিলিট করি, আগে একটা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, ক্রিয়েট অ্যাডে তো নতুন অ্যাড ক্রিয়েট হচ্ছে, এখান থেকে অপশন আসতেছে না। হোয়াট এভার, আমি এটা ডিলিট করেই দিচ্ছি আরেকবার। তো এখান থেকে এক্সিস্টিং পোস্ট করে নিবেন আগে, ওইটা পোস্টটা করে নিলে এখান থেকে হচ্ছে শো করবে। খুবই গ্লিচ করতেছে আজকে। নাথিং ম্যাচড ইউর সার্চ। আচ্ছা, অর্গানিক টুইটস, এই যে এখান থেকে এরকম একটা পোস্ট করে নিবেন আগে। সেই পোস্টটা হচ্ছে সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে এখান থেকে হচ্ছে যে যদি মাল্টিপল অ্যাড দিতে চান, মাল্টিপল অ্যাড তো দিতে পারবেন না। একাধিক পোস্ট যদি আগে করে থাকেন, দুইটার উপরে, দুইটার দুইটা বা তার উপরে যদি আপনি হচ্ছে ফটোজ দিয়ে থাকেন, তাহলে হচ্ছে আপনার ওইটা হচ্ছে মাল্টিপল সিলেক্ট হবে, আদারওয়াইজ সিলেক্ট হবে না। কিন্তু এই যে সিঙ্গেল মিডিয়া অলরেডি সিলেক্ট হয়ে আছে। এখন এইগুলা সব সিলেক্ট করার পরে আমি যখন নেক্সট দিব, নেক্সট দিলে আমাকে হচ্ছে ভেরিফিকেশন ইজ আন্ডার ওয়ে টু মেনটেন দ্য কোয়ালিটি অফ অ্যাডস। হ্যাঁ, এটা হচ্ছে ভেরিফিকেশন করবে আমাকে। অ্যাড গ্রুপ এগুলো এগুলো রিভিউ অ্যান্ড লঞ্চ ক্যাম্পেইনে এখানে এসে কি ভেরিফাই করতেছে আমাকে। এখন লঞ্চ ক্যাম্পেইনে দেওয়ার আগে আমাকে কি করতে হবে, অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে। লঞ্চ ক্যাম্পেইনে ক্লিক করলে এখন আমাকে কি ভেরিফিকেশন প্রসেসে পাঠাবে, এবং আমার থেকে কি কার্ডের ডিটেলস নেবে, আমি কোন কার্ড দিয়ে আসলে অ্যাডভার্টাইজমেন্ট করতে যাচ্ছি সেই কার্ডের ডিটেলস নেবে কিন্তু। ঠিক আছে, তো টুইটারের অ্যাড ক্রিয়েটের সিস্টেম হচ্ছে এইটাই, এখানে এক্সট্রা কোনো সিস্টেম নাই। আমার মনে হয় ভেরিফিকেশন আসছে, দেয়ার ওয়াজ এ লগ ইন টু ইউর অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যাকাউন্ট করছি, মাত্র লগ ইন করছি ওইটা দেখাচ্ছে। যাই হোক, তো অ্যাড ক্রিয়েট কিন্তু খুব ইজি, এখানে টুইটারে অ্যাড ক্রিয়েট করা খুব ইজি। তবে আপনাদেরকে আমি পার্সোনালি রেকমেন্ড করব যে আপনারা কেউ পার্সোনাল অ্যাড হিসাবে টুইটারটাকে সিলেক্ট করবেন না। ঠিক আছে, পার্সোনাল অ্যাড হিসাবে টুইটারটাকে সিলেক্ট করবেন না, কারণ টুইটারে খুব বেশি এক্সপেন্সিভ। ওকে, টুইটার লিঙ্কডইন এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। আপনারা যদি পার্সোনাল কোনো বিজনেসের জন্য, নিজের বিজনেস বা অন্য কোনো ইসের জন্য দরকার হয় নিজস্ব, তো আমি বলবো হচ্ছে ফেসবুক আর গুগল অ্যাডস এই দুইটা ইউজ করেন। আর টুইটার এটা হচ্ছে শিখে রাখলেন, এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য খুব বেস্ট হবে ক্লায়েন্ট যখন আসবে। কারণ বাইরের যারা ক্লায়েন্ট আছে ওরা হচ্ছে টুইটার লিঙ্কডইন এগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট করে। ঠিক আছে,
বাংলাদেশিদের জন্য, বাংলাদেশে তো টুইটার কেউ তেমন একটা ইউজই করে না, তাই না? তো আপনার যদি বাংলাদেশি কোনো প্রোডাক্ট থাকে, আপনি কিন্তু টুইটারে ভালো করবেন না। টুইটারে খুব কম মানুষ ইউজ করে, বাংলাদেশিরাও। হ্যাঁ, খুব স্পেসিফিক লোকজন টুইটার ইউজ করে, বেশি মানুষ ইউজ করে না। তো টুইটারের ব্যাপারগুলো জানলেন, কিভাবে কি করে আর কি গুগল টুইটারের অ্যাড সিস্টেমটা ফেসবুকের মতন সিমিলার, তিনটা স্টেপ একেবারে সিমিলার। এখানে এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস নাই। টুইটারে একটা ব্যাপার কি, টুইটার হচ্ছে একটু এক্সপেন্সিভ। আর আপনারা টুইটার এখন কেউ প্র্যাকটিসও করিয়েন না, কারণ হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট সবার হচ্ছে নতুন নতুন অ্যাকাউন্ট, ঠিক আছে? টুইটার এখন প্র্যাকটিস করাটা ভালো হবে না, অ্যাকাউন্ট শুধু শুধু হচ্ছে অ্যাকাউন্ট নষ্ট হবে। ঠিক আছে, এটা প্র্যাকটিস করার দরকার নাই। আপনারা হচ্ছে হোমওয়ার্ক করবেন হচ্ছে, আপনারা টুইটারে নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের, যেহেতু রবিবার, আজকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্র শনি 2 দিন সময়, তাই না? 2 দিনে হচ্ছে 5টা 5টা করে 10টা পোস্ট করবেন টুইটারে। ঠিক আছে, কম্পিটিটর দেখে সেলফ ব্র্যান্ডিং করে 10টা পোস্ট করবেন, এবং আপনি হচ্ছে প্রোফাইলে গিয়ে আপনি যে 10টা পোস্ট করছেন হ্যাশট্যাগ দিয়ে, প্রতিটার হচ্ছে স্ক্রিনশট নেবেন, নিয়ে একসাথে হচ্ছে পোস্ট করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে রবিবার পর্যন্ত, ভাইয়া শুক্র একটু শনি কথা দুই ছিল। দিন পোস্ট করবেন। সরি, হ্যাঁ, একটু কথা ছিল। আর কোনো কোয়েশ্চেন আছে টুইটার রিলেটেড, অর্গানিক এবং পেইড দুইটার ক্ষেত্রেই? আর কোনো কোয়েশ্চেন আছে? সবাই সবকিছু বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি, বাকিটা একটু করতে গিয়ে দেখি। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা, ওকে প্রবলেম হবে না। ওকে ওকে, ঠিক আছে। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।